আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিকুল্লাহকে আল্লাহ নবী কি জানাতে দিয়েছে আমার নবী পাক আল্লাহ কি জানিয়েছে শোনো এ যুবকেরা আয়া নবীর গোলামেরা শিরকেরা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য আমার হাবিব আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আলাদা রাসূলুল্লাহ বানিয়েছি আমি আমার হাবিবকে নবী বানিয়েছি রাসূল বানিয়েছি যা আমি কোন নবী আলাইহিস সালাম দিইনি আমার হাবিবকে আমি আল্লাহ দিয়েছি এ নবীর গোলামেরা আমার রাসূলুল্লাহর গোলামেরা খবরদার নবী ভুলে যেও না গো আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না গো আমার নবী দেখার রাস্তা ছেড়ে দিও না গো ইবলিস শয়তানের রাস্তা অনুসরণ করা যাবে না এ যুবক তরুণীরা তাই তো আম্মা খাদিজাতুল কুবরা দোনো জাহানের সুলতান আল্লাহ নবীকে দেখে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা বলেছে এ পৃথিবীর মানুষেরা আমি আমার রাসূলুল্লাহকে দেখে জান্নাত দেখতে পেয়েছি আমার রাসূলুল্লাহ হলো জান্নাতের মেহমান আমার হাবিবকে দেখে আমার জান্নাত দেখা হয় আমার রাসূলকে দেখে জান্নাত দেখতে পায় আল্লাহ নবী দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানিয়েছে এ খাদিজা তুমি দেখেছো রাসূলুল্লাহকে অথচ বলছো জান্নাত দেখেছি ঠিকই বলেছো কেন না আমি আল্লাহ আমার হাবিবকে সর্বোত্তম মাকাম নবী বানিয়েছে সর্বমর্যাদা নবী বানিয়েছে কেমন নবী বানিয়েছে যা নবী আলাইহিস সালাম আল্লাহ দেয়নি সেটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে কি দিয়েছে যা নবী আলাইহিস সালামেরা আমার রবের সাথে দিদার লাভ করেনি আমার নবী দিন দুনিয়া বাসা দিদার পেয়ে গেছে এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবীর গোলামেরা শুনে খেলো আল্লাহ পাক নিজে জানাতে লাগলো এ পৃথিবীর মানুষেরা যা কোন নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিই আমার হাবিবি আমি আল্লাহ সেটা দিয়েছি কি দিয়েছি এ আমার বান্দা দিনে আমার নবীর গোলামি করতে করতে দুনিয়া ছাড়বে আমি রাসূলুল্লাহকে জান্নাতের পানি দান করে দিয়েছি আমার হাবিবুল্লাহ ওই জান্নাতের পানি নবীর গোলামের পান করাতে থাকবে এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর দুনিয়া বাসাকে আম্মা খাদিজাতুল কুবরা চিনতে পেরে গেছে আম্মা খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে ইনি হলো জাহানের সুলতান ইনি হলো জাহানের নবী আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়েছে এটা আমি খাদিজা আমার জন্য বড় সৌভাগ্য আমার কপাল বড় ভালো এ যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললে আল্লাহ নবী আমার বাড়িতে চুপ করে আদবের সাথে বসে রইলেন আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলেন ওই পানিটা নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন দুনিয়া হাবিবুল্লাহকে আস্তে করে আদবের সাথে দিয়ে ফেললেন আল্লাহ নবী আমার পানিটা নিয়ে 3 ঘন্টা পান করলেন 3 ঘন্টা পান করা হলো সুন্নাহ বসে বসে পানি পান করা है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है बोलो सुभान रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है रब को देखा है मेरे नबी ने रब को देखा है मेरे नबी ने और किसी ने भी
सबसे पर्दा है मेरे खुदा का, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। সবার বেলা পর্দা আছে, নবীর বেলা পর্দা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মালিক আমার নবীকে দিদার দিয়েছে, আর সেই নবীর উম্মতরা নবীর পাগল হয়ে বসে আছে। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। लाई माँ उमर जब नबी पर, लाई माँ उमर जब नबी पर, बोले आका की कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। নবীর গোলামদের জন্য এতটুকু কথা ছিল, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওমরে ফারুক কি বলছেন? নবী পেয়ে গেছি মানে জান্নাত পেয়ে গেছি। আর আজকের এই গ্রামের ঈমানদাররা কি ভাবছেন? নবিয়ানা মাহফিল পেয়ে গেছি মানে আল্লাহর রহমত পেয়ে গেছি। ভাঙড়ের মানুষ আপনার দিনের বিনেরাই গ্রামের আমার বাপ ভাইরা মাহফিল পেয়ে গেছে মানে রহমতের ছায়া পেয়ে গেছে, কোনো চিন্তা। তাই উমরে ফারুকের অনুসারী আমরা। উমরে ফারুক বলছেন নবী পেয়ে গেছি, আজ জামানাত দরকার আছে, আজ দুনিয়ার দরকার আছে। নবী পেয়ে গেছি মানে সব পেয়ে গেছি। তাহলে আজকে নবিয়ানা মাহফিল পেয়ে গেছি মানে ইনশাআল্লাহ নবী দিদারটাও পেয়ে গেছি। যদি মনটা ঠিক থাকে, যদি অন্তর আপনার পরিষ্কার থাকে, আর নালে একবার এই পুকুরে ডুব মারবেন আর একটা পুকুরে ডুব মারবেন, ওই রকম ভাবে ওই ডুব মারামারি কাজ করলে কিন্তু আপনার দিদারটা নবীর পাওয়া বড় কঠিন আছে, অত সহজ হবে না। আমার ভাইরা কবি কত সুন্দর বলছে নবীর গোলাম। বাবা যা আছে থাক না, মাইকি এটা থাক না, আর হাদিস গ্যাং টানছেন, বন্ধ কম সাউন্ড বক্স। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह मोहब्बत पढ़ो, नबीर ভালোবাসার মানুষ পড়ো দিল, বাহ বাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, बोलून हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। সবাই মিলে আল্লাহু আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই জমিনে বসে বসে এই জমিনে বসে বসে আপনাদেরকে নবীর নাম নিতে হবে। আমার সাথে সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া দিনের এই গ্রামের বাপ ভাইরা নবীর নাম বলুন, আমার নবীর দরবারে পৌঁছাবে নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈমানী মাহফিলে আপনারা যতজন এসেছেন আপনাদের কামিয়াবি এবং সফলতা যেন হয় তার সেই উদ্দেশ্য করে সব এসেছেন তো নাকি? না মন খারাপ করে বসে আছেন, খালি খালি থাকবো আল্লাহ আল্লাহ করবো তারপর ঘরে গেছে ঘুমিয়ে পড়বো, ওটা নয়। মন খারাপ নাকি? সব ঠিক আছে তো? বলুন আলহামদুলিল্লাহ। আরে ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে হয় ও নিয়ে টেনশন করার কি? সব ভাবনা মানুষ হিসেবে সবাই আমরা সমান, ঠিক আছে? অত টেনশন আমাদের নিতে হবে না ইনশাআল্লাহ। বিনা টেনশনে গরিবী অবস্থাতে আল্লাহর নবীর দিদার নিয়ে নবী পাকের সাথে আমরা জান্নাতে পৌঁছে যাব। রাসূলের গোলাম তারা যারা ঈমানী মাহফিল পায় এবং ওই জায়গায় বসে বসে বিনা টেনশনে নবীর নামকে প্রকাশ করতে থাকে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে শোনাতে থাকে, এই ফেরেশতারা দেখো শোনো আমার বান্দারা নবীর নাম নিচ্ছে, নবীর নাম নিচ্ছে। কেন? যে নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, ওই নবীর নামের ওসিলায় ফেরেশতা সাক্ষী থাক যতজন বসেছিল আমি আল্লাহ প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনাদের এই ভাঙড় এলাকায় দিনের এই গ্রামটা অনেক বড় গ্রাম, আমি জানি আশপাশে জেসিসি এলাকা, তো ভাঙড় জায়গা খুব সুন্দর, ভালো লাগে, সত্যি বলছি। কিছুদিন আগে রাস্তার ধারে একটা জলসা করেছি, আশপাশে তো প্রায় আসে মানুষ, স্বতঃস্ফূর্ত ভাবে আসে, খুব মহব্বতে আসে, ভালোবাসা আসে। কেন? তারা একটা ব্যাপারে আসে। এই ব্যাপারটা হলো কি যে নবীর গোলাম ছাড়া পৃথিবীতে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, আর পৃথিবীতে যদি বেঁচে থাকি নবীর গোলাম হিসেবে যদি বেঁচে থাকতে পারি তো আল্লাহ নিরাপত্তা এবং রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখবে। তাই নবীর মাহফিলে যাব না মানে
কি রকম ধরনের কথা? কেন সারা পৃথিবীর কোন মানুষ, কোন অর্থশালী আপনাকে কবরেও বাঁচাতে পারবে না, কিয়ামতের দিনেও বাঁচাতে পারবে না, এবং জান্নাতেও নিয়ে যেতে পারবে না, একমাত্র নবী ছাড়া। এই সারা পৃথিবীর মানুষ আজকে পাগল হয়ে গেছে। মাইকেল সায়েন্স বলে একজন আছেন, তিনি বলছেন আমি আমার জীবনে অনেক মনীষীদের বই পড়াশোনা করেছি, কিন্তু যখন রাসূল নিয়ে চর্চা করেছি সেই রাসূলের ভালোবাসার মানুষ আমিও একজন হয়ে গিয়েছিলাম। মাইকেল হার্ট বলে একজন ছিলেন, তিনিও বলছেন যে সারা পৃথিবীতে যে মানুষদের কিছু মানুষের আদর্শ, কিছু মানুষের কথাবার্তা, কিছু মানুষের চলাফেরা, কিছু মানুষের সেন্স, কিছু মানুষের বাজার হাট, খাওয়া দাওয়া, এই সমস্ত তরিকাগুলো দেখে আমার পছন্দ হয়েছিল। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, এই যে আপনাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া এতটা সুন্দর, এতটা নম্র, এতটা ভদ্র, আমি কিন্তু অন্য কোনো ধর্ম প্রান্তে দেখিনি। তারা এতটা নম্র, এতটা ভদ্র, এতটা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে, আমি ওটা কিন্তু দেখিনি। মাইকেল হার্টের মতো মানুষ বলছে কি, যেটা আমি নবীর গোলামদের দেখেছি। নবীর গোলাম যারা হয় তাদের চলাফেরা, তাদের অ্যাটিটিউড, তাদের খাওয়া দাওয়া, তাদের নামাজ পড়া, তাদের বাজারে যাওয়া, তাদের চায়ের দোকানে বসা, সম্পূর্ণ অ্যাটিটিউড আলাদা, ধরনটাই আলাদা। একটা নম্রতা, একটা ভদ্রতা, একটা ভালোবাসা, মাথা নিচু করে হাঁটা, ভালোবাসার সাথে মানুষের সাথে কথা বলা, সুন্দরভাবে মুসাফা করা, গলায় গলায় সুন্দরভাবে মিলামিলা মুআনাকা করা, মেশা। কে বলছে? মাইকেল হার্টের মতো ব্যক্তি বলছে। হ্যাঁ, ওই একটাই মনীষীর দ্বারায় সারা পৃথিবীকে শান্তির দ্বারায় ভরানো যায়। ওই মনীষী অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তারই উম্মত হয়ে আমরা আজকে টুপি মাথায় দিয়ে চুপচাপ বসে রয়েছি। কেন? আমরা সেই নবী প্রেমিক, যে নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয় আমার হাবিব, আমি আপনাকে ইসলাম দিয়েছি, আমি আপনাকে নবী রাসূল বানিয়েছি, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, আজ থেকে সব কমপ্লিট এবং ইসলামও কমপ্লিট। তবে হাবিব, আপনার ওসিলায় আপনার প্রত্যেকটা গোলামদেরকে আমি আল্লাহ কিন্তু কবরে এবং হাসরে আমি আল্লাহ সম্মান, উত্তম সম্মান দান করব। সম্মানের উত্তম সম্মান আল্লাহ দান করবে। তবে পৃথিবীতে ৪৩০০ ঊর্ধ্বে ধর্ম রয়েছে। কত বললাম? ৪৩০০ ঊর্ধ্বে পৃথিবীতে বর্তমান ধর্ম রয়েছে। সব ধর্ম থেকে একটাই আল্লাহর মনোনীত, সেটা হলো দ্বীনুনা ইসলাম। জোরে বলুন না। সেই ইসলামের অনুসারীরা আজকে বসে আছে, সেই ইসলামের প্রেমিকরা বসে আছে। আরে এই প্ল্যাটফর্মে আসার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একটা মাছকে পানি থেকে তুলে নিয়ে রাখলে যেমন মাছটা তড়পায়, কষ্ট পায়, যে কেউ আমার কথা কি শুনছিস রে, আমাকে আবার পানিতে ফেলে দে, কেন পানি বিহীন আমি বেঁচে থাকতে পারি না। সেই রকম আবু বকর সিদ্দিক কেউ যদি নবীর বিরোধী কথাবার্তা বলতো, তো আবু বকর সিদ্দিক তড়পাতেন, কষ্ট পেতেন। হ্যাঁ রে, আমার নবীর বিরুদ্ধে কথা বললি, আমি আবু বকর এ জীবন রাখতে চাই না, কেন আমার নবী বেঁচে থাকতে আমার মৃত্যু হয়ে যায়, কেন নবীর ওসিলায়, মৃত্যু হওয়ার ওসিলায়, এই নবীর প্রেমের ওসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাতের আলা মাকাম দান করে দেবেন। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। আরে নবীর গোলাম তো আপনারা, নবীর গোলাম তো আমিও, তাহলে এখানে আমাদের মধ্যে হিংসা কিসে? এখানে আমাদের মধ্যে বিদ্বেষ কিসে? এখানে আমরা সবাই এক প্ল্যাটফর্মে বেঁচে থাকবো, একই সাথে থাকবো, একই সাথে বাস করব, একই সাথে ওঠা বসা করব, একই সাথে আমরা জীবন কাটিয়ে ফেলব। কেন? এই পৃথিবী আমাদের চিরজীবনে থাকার স্থান নয়। ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানিয়ে গেছে, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিল ওয়াসবু ইলাল্লাহ।
আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে কিছু সঞ্চয় করতে যেওনি, সঞ্চয় যদি করো অর্থ, গাড়ি, বাড়ি, এই সব এগুলো করতে যেওনি, সঞ্চয় যদি করতে হয় তো একটা প্ল্যাটফর্মে থেকে ভালোবাসা, মহব্বত, সুন্নাত দিয়ে ভরে রাখো। কেন নবীর গোলামতির ওসিলা দিয়ে আমি আল্লাহ একমাত্র ওই গোলামকেই উত্তম মাকাম দান করে দেব। এছাড়া আমি আর কাউকে চিনব না। তোরা টাকা ইনকাম করেছিস, খেয়েছিস, আনন্দ করেছিস, ফুর্তি করেছিস, দবদবানি চলবে না, বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, সব বন্ধ, সব ফ্লপ। চোখ যখন বন্ধ হয়ে যাবে, ভাইরা ভাই কি বড় বড় রসগোল্লা নিয়ে আসছে, ওগুলো দেখবেন কি গো? চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার ছেলে সুন্দর সোনা নিয়ে আসছে, আপনার চোখের সামনে দাঁড় করিয়ে দিয়ে দাঁড়িয়ে আপনি দেখবেন, পাবেন না। আপনার চোখ বন্ধ হয়ে গেছে মানে সব বন্ধ হয়ে গেছে। অতএব আল্লাহ নবীর গোলামরা যতদিন বেঁচে থাকবে, নবীর দাসত্ব করতে, নবীর গোলামতি করতে থাকবে, প্রেম নিয়ে বেঁচে থাকবে। আর এই করতে 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 যখন অন্তিম সময় হয়ে যাবে, তখন আমার ছেলে ওই চামচে করে এক পানি দেবে, কি আমার মেয়ে পানি দেবে, কি আমার বউ পানি দেবে, কারোর আশা দরকার নেই। বান্দা যখন আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়বে, বান্দা যখন আস্তে আস্তে করে চোখটা বন্ধ করবে, সামনে নবীর দিদারটা গোলামদের জন্য যেন হাজির করিয়ে দেওয়া হয়। দিদারটা যেন আল্লাহ নসিব করে দেয়। তাই তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হুজুর আপনার জন্য আমি জীবন দিতে রাজি, আমার জান, আমার মাল সবকিছু আপনার কদমে আমি কুরবান করে দেব, সবকিছু দিয়ে দিতে রাজি। আল্লাহ নবী উসমানকে প্রশ্ন করলেন, উসমান তুমি তোমার জান আর তোমার মালটাকে সবকিছু কদমে উৎসর্গ করে দিয়ে দেবে বলছো কেন? কিসের জন্য? কোন না কোন তো একটা ব্যাখ্যা আছে, নিয়ত আছে, কিছু না কিছু একটা ভিতরে কাজ করছে। উসমানে গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উসমানের কোনো আশার দরকার নেই, যা আছে সব আপনার কদমে দিয়ে দিতে রাজি হয়, কিন্তু একটাই কারণে, আমি উসমান দুনিয়া চাই না, নবীর গোলামতি চাই, নবীর দিদার পেয়েছি, এইটা পেতে 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 আমি যেন কাল কিয়ামতের দিনে আমার নবীর সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যাই। এগুলো উসমানে গনির আশা। আল্লাহ নবী আসতে 1000 বছর আগে এই পৃথিবীর মানুষকে শান্ত রাস্তা দেখিয়েছে, এই পৃথিবীর মানুষকে একটাই ধর্ম রাস্তা দেখিয়েছে, ওই ধর্ম রাস্তা হলো দ্বীনুনা ইসলাম, ওই ইসলামের রাস্তাটা হলো হক রাস্তা। ইসলামের রাস্তা হলো মানবতার রাস্তা, ইসলামের রাস্তা হলো মুহাব্বতের রাস্তা, ইসলামের রাস্তা হলো ভালোবাসার রাস্তা। এ নবীর গোলামেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদেরকে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমাদের অর্থ সাথে যাবে না, এই দুনিয়াতে তোমাদের বিবি বাচ্চা সাথে যাবে না, এই দুনিয়াতে কোনো আসবাব আমাদের সাথে যাবে না। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীতে ঈমানদার তো তারা হবে কারা, যাদের দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। তারা সব ইমানি মাহফিলের খুঁটি ধরে করে বসে থাকে। আল্লাহ আল্লাহ, আপনি ছাড়া হাবিব ছাড়া কেন বলুন তো? রক্তের গরম আজ আছে, কালকে রক্তের গরম আর থাকে না। আজকে আমি যুবক আছি, এই জলসা করতে করতে আমার তো আস্তে আস্তে করে মাথা চুল উঠে গেল, জলসা করতে করতে সব হাত শুকিয়ে যাচ্ছে, স্বাস্থ্য ছিল আস্তে আস্তে শুকিয়ে যায়, রাত জাগলে তো হবেই, করতে করতে শুকিয়ে যাচ্ছে। কিন্তু যে স্বাস্থ্য ছিল, যে ক্ষমতা ছিল, সে ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আরো শেষ হয়ে যাবে যেদিন আপনাকে খাটিয়ার উপরে তুলে আপনার ছেলেরা দাফন করে সমাপ্ত। খেল পয়সা যত ইনকাম করেছো, ওই যতটুকু খেয়েছেন, পায়খানা করেছো, ওই পর্যন্ত সমাপ্তি। এবার আপনি আর কবর থেকে ওই গিয়ে দেখবেন না যে আমার ছেলে কি করছে, মেয়েটা পালিয়ে গেছে নাকি, বউটা কি করছে না, আর দেখতে পাবেন
ওই তো আপনার পাশেই তো কবরস্থান আছে, গিয়ে দেখেন কেউ দেখছে নাকি? সব মাটির নিচে শুয়ে। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী নূর জাহান সুলতানা আজ থেকে 1000 বছর আগে সাহাবায়ে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার পৃথিবী তোমাদের জন্য চিরস্থায়ী নয় গো, এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী নয় গো। আজ আছো রক্তের গরম রয়েছে, কাল তোমরা ডাকে আল্লাহর সাড়া দিয়ে চলে যাবে, কিন্তু আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম, এই দুনিয়া তোমরা যতদিন বেঁচে থাকবে একটা রাস্তা মজবুত করে ধরে রাখবে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ওই রাস্তাতে যদি মজবুত করে রাখো, আমার নবী পাক জান্নাতের কিনারাতে গোলামদের জন্য অপেক্ষা করতে থাকবে। কেন নবীর গোলামরা বসে 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 নবী নবী করছে, আল্লাহ আল্লাহ করছে, জান্নাতের কিনারায় আমার নবী চুপ চুপ দাঁড়িয়ে থাকবে গোলামদের জন্য। গোলাম, আরে আমারই পাগল আল্লাহ নবী নূর জাহান সুলতান 1000 বছর আগে এই নীতি আদর্শ রেখে গেছে। এই নীতি আদর্শ উপরে আজ অনেক ইমানদার রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, পশ্চিম বাংলার মানুষ আপনারা, এই পশ্চিম বাংলার মানুষদেরকে জানিয়ে দিই, আমার নবী পাক যে নীতি নয়া রাস্তা দেখিয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। এ নবীর গোলামেরা, আমার পশ্চিম বাংলা মুজাদ্দেদে জামান রয়েছে গো, আমার মুজাদ্দেদ জামানকে দেখে একটু ভেবে নাও, কেন আমার মুজাদ্দেদ জামান রাসূলুল্লাহকে মহব্বত করে কাটানোর কারণে আমার মুজাদ্দেদ জামানের নাম এখনো আল্লাহ রেখে দিয়েছে। পশ্চিম বাংলার মাটি যেখানে খুলবেন দাদা হুজুরকে দেখতে দেখতে, পশ্চিম বাংলার মাটি খুলবেন পাঁচ হুজুরকে দেখতে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন আল্লামা রুহুল আমিনকে দেখতে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন ক্যানিং এ মোস্তানজি হুজুরকে দেখতে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন পিয়ারডিয়ালা দরবার শরীফ আব্দুল মাহবুব ফারুকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন আমার দাদা হুজুরের চৌদ্দ কোস্তের দাদু হাজি আপনার কি মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন আমার দাদা পীরের পীর কলকাতায় মানিকতলায় শফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন বাকুল শরীফে প্রতাপ চন্দ্র সেন শফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে পাবেন, পশ্চিম বাংলার মাটি খুলবেন দাদা হুজুরের চাচা ভাই হাজী শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাওড়া জেলায় উলবেড়িয়াতে শুয়ে আছে। তাই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি, গোলাম যদি হতে হয় তো গোলামতি করো, এই মাটিতে চলে যাবে, কিন্তু গোলামদের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবে। এই রকম হও, সব মিছি মিছি ছুঁচো মেরে হাতে হাত বন্ধ করতে যাও, হওয়া যদি হয় হয় হও। আব্দুল মাহমুদ ফারুকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি পিয়ারডিয়ালা শুয়ে আছেন, কত বড় আলেম জানেন? ওই ব্যক্তিটা আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে পা ধরে জোর করে বলে 18 ভাষায় এমএ ডাক্তার বলেন না দাদা হুজুর ভক্ত মুরিদের চক্ষু ডাক্তার শহীদ কত ভাষার এমএ, কত ভাষার দক্ষ 18টা ভাষা দক্ষ তিনি ছিলেন। ওই দক্ষ মাত্র ব্যক্তি দাদা হুজুর কেবল পায়ের ধারে চড়ে চড়ে বসেছিলেন। কেন কেন নবীর গোলাম যিনি, তার পায়ের কাছে যদি বসে থাকি, নবীর নেক নজর যদি পড়ে যায়, দাদা হুজুরের রূহানি ফায়েজ যদি চলে যায়, বাস এই দুনিয়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার কিচ্ছু কাজে লাগবে না। নবীর গোলাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতের জন্য ওয়েলকাম করতে থাকবে। আহমদুল্লাহ হুজুর কেবলা পিয়ারডিয়ালা শুয়ে আছে, কত বড় আলেম জানেন? যিনি বর্তমান যিনি এখন চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রায় শতাধিকের উপরে মাদ্রাসা আছে। তেনার নাম দাদা হুজুরের নাম, তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। দাদা হুজুর কেবল আওলাদরা
পাঁচ হুজুর কেবলা আসাম থেকে নিয়ে শুরু করে একদম কন্যাকুমারী, মেদিনীপুর থেকে শুরু করে পুরো একদম বসিরহাট, পুরো অল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে পাঁচ হুজুর কেবলার মাদ্রাসা এখনো পর্যন্ত চলছে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন আলহামদুলিল্লাহ। কেন এনারা নবীর দেখানো রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছে। আপনারা এই রাস্তায় থাকুন, আমরাও আগে চলে যাচ্ছি, পিছনে আপনারা থাকবেন। ইনশাআল্লাহ কবরে দেখা হবে না, দেখা কিয়ামতের দিনে হবে। সবাই একসাথে আল্লাহর আরশে আমরা থাকব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? অসুবিধা হচ্ছে না তো? আপনাদের সময়টাকে আজকের মূল্যায়ন করছেন, একদম হেভি সময় কাটাচ্ছেন আপনারা। ভালো জায়গায় আপনাদের সময় কাটছে, খুব ভালো জায়গায় সময় কাটছে। এই সময়টা অনেক মানুষ অনেক রকম ভাবে কাটাচ্ছে। কেউ মোবাইলের দ্বারা কাটাচ্ছে, কেউ আবার আত্মীয় স্বজনদের নিয়ে কাটাচ্ছে, কেউ আবার মেয়েদের সাথে গল্প করতে করতে কাটাচ্ছে, কেউ আবার এদিক ওদিক করে সময় কাটাচ্ছে। কিন্তু আপনারা আল্লাহর রাসূলের দেখানো রাস্তাকে মজবুত করে ধরার জন্য এই রাস্তায় এসেছেন। তাই আপনাদের এই সময়টার জন্য 70 বছর নফল ইবাদতের সওয়াব আপনার নামে আমলে আল্লাহ লিখে দেবে। এতটুকু করা যায়। মুসলমান মুসলিমিনা বারানো জানা এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানা আল্লাহ নবী দুনিয়ার সুলতানকে মহব্বত করো, ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর দাদা যা হলো দুনিয়া জমিনে এটা কেবলমাত্র দুনিয়ার ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহর গোলামতি তোমরা ছেড়ে দিও না গো। রাসূলুল্লাহর গোলামতি যারা করবে ইনশাআল্লাহ তাদের জন্য জান্নাত ওয়েলকাম জানাবে। অর্থ আমার সাথে যাবে না, বিবি আমার সাথে যাবে না, বাচ্চা আমার সাথে যাবে না, দুনিয়াদারি আমার সাথে যাবে না গো, কিছু আমার সাথে যাবে না। একটাই যাবে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম, সেটা হলো রাসূলুল্লাহর আদর্শ, সেটা হলো রাসূলুল্লাহর রেখে যাওয়া আমার আল্লাহ পাকের দেখানো ইসলাম এবং কওমের জন্য জান্নাতের সঠিক রাস্তা। এই রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। এখন ইবলিস শয়তান পাথরের মতো লাফালাফি করতে লেগেছে গো। আপনারা আমার থেকে ঈমানটাকে হাইজ্যাক করে নেবে, কোন প্রকারে আপনারা আমার কাছ থেকে ঈমানটাকে হাইজ্যাক করে নেবে, দুর্বল করে দিতে চায়। এই মোবাইলের দ্বারা আমার মায়ের আমার বোনেদের ঘরে ইসলামে অনুসারী বানাতে চায় না। এই মোবাইলের দ্বারা আমার মা বোনদের ঈমান দুর্বল করে দিতে চায়। তাই শয়তান ইবলিসের পাল্লায় যাবে না গো। কেন কোন নবীর গোলাম আপনারা আল্লাহ নবী জাহানের সুলতান আমার আজ 3000 বছর আগে নবী আমার জানিয়ে দিয়ে গেছে, পৃথিবীর মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এই দুনিয়া যতদিন তোমরা বেঁচে থাকবে শয়তানের বিরুদ্ধে তোমাদের লড়াই থাকবে, ইবলিসের বিরুদ্ধে তোমাদের লড়াই থাকবে। কেন আল্লাহ কোরআনে জানিয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর একটা জায়গায় জানিয়েছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার নবী পাক শয়তানের বিরোধিতা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে গিয়ে আমার নবীকে পাথরের আঘাত খেতে হয়েছে, আমার নবীর দাঁতকে শহীদ করতে হয়েছে। এ নবীর মুনাফিকরা যদিও তোমাদের প্রয়োজন হয় তোমরা ওই রকম দাঁতকে শহীদ করার সময় আসলে শহীদ করে দিতে রাজি হয়ে যেও, রক্ত ঝরানোর জন্য রাজি হয়ে যেও। কিন্তু অন্তর থেকে নবীর প্রেম, নবীর প্রেম, নবীর ভালোবাসা কোনোদিন ছেড়ে দিও না। ছেড়ে দেবেন নাকি? সব হাল ছেড়ে দেবেন নাকি? বাপ চাচারা একটু করতে 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 জীবন কেটে চলে গেছে, আর আমরা ওই মাথায় টুপি আর মুখে দাড়ি করতে করতে বাজার হাট চায়ের দোকানে এদিক ওদিক নামাজ ইবাদত করতে করতে জীবন কেটে গেছে। না আপনি যদি মনে করেন না আমার বাপ চাচাদের থেকে এখন শিক্ষায় আমি অনেক বড়, শিক্ষায় অনেক এডুকেশনে অনেক উন্নতি, ওরে বাপ রে বাপ, তাহলে বাপ চাচাদের থেকে শিক্ষার থেকে আপনি বড় শিক্ষক, আপনি বিশাল জ্ঞানী।
আপনার বাপ চাচারা ইসলাম অনুসরণ করে ভুল রাস্তায় গেছে, তাহলে আপনারা এখন ওই মোবাইলে কোন সব হুজুর নবীর বিরোধীকারী কথাবার্তা বলছে, ওই তাদের কথাবার্তা শুনে আপনারা যদি তাদের অনুসারী হয়ে আপনারা নিজেকে নিজে পণ্ডিত মনে করেন, অহংকারী মনে করেন, তাহলে মনে রাখবেন দুনিয়াটা হয়তো কিছু দিনের জন্য শান্তির হতে পারে, কিন্তু কবর থেকে আপনার ঠ্যাঙ্গানি শুরু হবে। একদম ক্লিয়ার কথা শুরু হবে, এটা মনে রাখবেন। তাহলে আমার বাপ চাচারা এই দাড়ি টুপি নামাজ হজ যাকাত এসব করতে করতে চলে গেছে, আজকে যদি আমরা বলি 5 ওয়াক্ত নামাজ পড়বো কেন, ওই তো একটা হুজুর বলেছে 2 ওয়াক্ত নামাজ পড়বে, 3 ওয়াক্ত নামাজ চলবে না। বাপেরা কি বলে, মেনে নেবেন নাকি আপনারা? ওই তো কোন হুজুর বলেছে নাকি 2 ওয়াক্ত নামাজ পড়বে, বলে কোন ওয়াক্ত, বলে জোহরের ওয়াক্ত আর আসরের ওয়াক্ত, রাত 3 ওয়াক্ত বলছে, কোন কোরআনেও নেই হাদিসেও নেই। কি জামানা পড়ে গেল ভাই, কোরআনেও নেই হাদিসেও নেই, আর বাপেরা বলছে এটা তো ঠিক নয়, মেনে নেব না। কিন্তু যুবক ছেলেরা যেই বলছে হুজুর যে ফজরের নামাজ কোন কোরআন হাদিসে নেই, যুবক ছেলেদের এবারে খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে যে ফজরের নামাজ তো নেই, কোরআন আর হাদিসে বাঁচা গেল। সারা রাত মোবাইল দেখব, সারা রাত মেয়েদের সাথে গল্প করব, সারা রাত ব্যভিচারী করব, সারা রাত অন্যায় করব, সারা রাত হারাম রাস্তায় ডুবে থাকব। বাহ, এই হুজুরটা তো খুব ভালো। আর মুরব্বিরা বলছে, হুজুর কোথা থেকে লেখাপড়া করেছো? বাপ চাচারা সব 5 ওয়াক্ত নামাজ পড়ে গেল, রোজা রেখে গেল, তারাবি নামাজ পড়ে গেল, ভালো ভালো সব করে গেল, ভালো কাজ করে গেল, আর আজকে আপনি বলছেন 2 ওয়াক্ত নামাজ পড়ো, 3 ওয়াক্ত নামাজ চলবে না। কোথাকার হুজুর আপনি? নামো। এক শ্রেণী বলবে না, হুজুর বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিয়েছে, মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দিয়েছে। বাবা, ভালো আসল মালের সাইডে লেখা আছে, ওর সাথেই লেখা আছে গায়েতে নকল হইতে সাবধান। কি গো, লেখা আছে না নাই? আসলে ওই নকল। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। তেল নিতে যাবেন, রান্নার তেল নিতে যাবেন, বা আর কোনো আসবাব নিতে যাবেন, লেখা থাকে কি প্রত্যেকটা জিনিসে নকল হইতে সাবধান, মানে এটা ব্র্যান্ডেড, মানে বিশাল মূল্যবান। কি কথা, তাই তো নাকি? কিন্তু ওই যে বড় মস্ত বড় নকল, এই যে গুঁড়ো গুঁড়ো সব হলুদ, গুঁড়ো গুঁড়ো সব কি বলে আপনার ঝাল, মরিচ, এই ইট ভাটা যে লাল লাল গুলো হয় অবশিষ্ট থাকে, ওইগুলো যদি মেশিনে বেটে ধুলো করে যদি ওর সাথে পাইল দেয়, আর ওই যদি আবার লিখে দেয় নকল হইতে সাবধান, হ্যাঁ, আর ভেজাল যা মানুষ মরুক, আমি তো বেঁচে থাকবো। ওরে বোকা, তুইও মরবি, মানুষও মরবে, কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার হবে। অত সহজ নয়। তুমি নবীর গোলামদেরকে ঠকিয়েছো, 2 ওয়াক্তের নামাজ ফরজ বলছো, 3 ওয়াক্তের নামাজ চলবে না বলছো। তুমি মুমিনকে অন্যায়ের রাস্তা দেখিয়েছো, ব্যভিচারের রাস্তা দেখিয়েছো। তুমি সামান্য পেটের জন্য ইসলামকে ছোট করেছো। আজকের পৃথিবীতে হয়তো তোমাকে সাপোর্ট করতে পারে ইবলিশ শয়তানরা, কিন্তু কবরে এবং কিয়ামতের দিনে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি গো, আমার কথা সব বুঝতে পারছেন তো? এই শপের থেকে একটু সাবধান থাকবে। নকল চাল বেরিয়েছে, 1 কেজি চালের সাথে 1 কেজি চালের সাথে 100 গ্রাম নকল চাল আছে। এই দেখছিলাম ধরে কি সব করে নিয়ে তরমুজ নকল। আমরা খাচ্ছি ভালো, কিন্তু নকল তৈরি করা যায়। ফুলকপি, এটাও নকল তৈরি করা। ডিম, এই ডিমকেও কিছু ইবলিশ আছে নকল তৈরি করে সমাজে ছেড়ে দিয়েছে, খেয়ে ফেলছে। কিন্তু আল্লাহ তো রিজিকের মালিক এবং বাঁচানোর মালিক এবং হায়াতের মালিক। ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোকে হায়াত দিয়েছি আমল করার জন্য, চিন্তা করিসনি। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। মানে আমি তোকে আবার মারতেও পারি, আমি তোকে জীবিত করতে পারি। ওই নকল ডিম খেয়ে তোকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করবে, বা করোনার সময় যে ইনজেকশন দিয়েছে, কি বলে তাকে, ভ্যাকসিন। এই ভ্যাকসিন দিয়ে কিছু মানুষ আছে মনে করেছিল কিছু শেষ করে দেব, কিন্তু আল্লাহর রহমত নবীর গোলামদের উপরে নবীর নেক নজর আছে, কোনো বাবার ক্ষমতা নাই। আল্লাহ বলছে তুই চেষ্টা করে যা, আর আমি নবীর গোলামদেরকে বাঁচানোর চেষ্টা করে আছি।
তোর চেষ্টা একদিকে থাকবে আর আমার চেষ্টা একদিকে থাকবে, মোকাবিলা কে জয় হয় দেখব। কোন ইবলিস শয়তান জয় হতে পারবে? কেন আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাষায়, কি বলছে? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন এই সমস্ত আসবাব আমি আল্লাহ আমার বান্দাদেরকে তওবা দিয়েছি, বান্দারা খাবে, ইবাদত করবে, তাসবিহ তেলাওয়াত করবে এবং নবীর উপরে দরুদ পাঠাতে থাকবে। তাই ওই জন্য বলছি বাপ সব নকলে ভরে গেছে, সাবধান। ইসলাম নিয়েও কিন্তু নকল প্রচার চলছে। ইসলাম নিয়ে কি বললাম? নকল প্রচার চলছে। কিন্তু এই নকলের দিকে দেখবেন হাজার হাজার মানুষ আছে, আর আসলের দিকে দেখবেন গোটা চারে। কেন জান্নাতে যারা যাবে সংখ্যা কম হবে, আর জাহান্নামে যারা যাবে সংখ্যা অনেক হবে। এই জায়গাতে যে আপনারা মাহফিল দিচ্ছেন, এই জায়গাটা তুলে দিয়ে যদি একটা উলঙ্গ নারীকে নিয়ে এখানে দেন, হাজার হাজার লোক ভর্তি হয়ে যাবে, বিনা দাওয়াতে চলে আসবে। আসবে না? ওরে বাপ রে বাপ, তখন বলে কি লিয়েছিস রে? বিশাল ব্যাপার, কি লিয়েছিস? বিশাল ব্যাপার, মারাত্মক ব্যাপার তো না রে। নবীর গোলামরা শয়তানের ছাওয়া ডিঙোতে যায় না। নবীর গোলামরা তাদের জান আর মালকে নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে একটাই কারণে, দুনিয়া আমার জন্য নয়, জান্নাত আমার জন্য। দুনিয়া আমার জন্য নয়, জান্নাত গোলামদের জন্য। জান্নাত আপনার জন্য, জান্নাত আমার জন্য। কেন আমরা কষ্ট করে এসেছি। আর আপনি কি বলছেন? আমি মুসলমান। আপনি মুসলমান যদি হন তাহলে আপনার অন্তত দিমাগ আছে, বুদ্ধি আছে, সঠিক কাজ সঠিক রাস্তা আপনি চলতেন। আপনি মুসলমান দাবি করছেন কিন্তু সাপোর্ট করছেন তো হবে না। কেন আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে? যদি মুসলমান হও তো আমি আল্লাহ কবুল করব। আপনি নকল ইসলামে ঢুকে গেছেন, আসল ইসলামকে ছেড়ে দিয়ে নকল পন্থী, যারা নকল ডিম তৈরি করছে, যারা নকল ডাল তৈরি করছে, যারা নকল ফুলকপি তৈরি করছে, যারা নকল সবজি তৈরি করছে, বাজারে অনেক মানুষকে খাওয়াচ্ছে, আপনি সেই নকলের দিকে চলে গেলেন, আসলের দিকে থাকলেন না। আপনি মুসলমান নামে থাকবেন কিন্তু মুসলমান কর্মে নয়, অত সহজ নয়। মুসলমান থাকতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সর্ব আমল দরদ দিয়ে করতে হবে। মহব্বতে হবে না, আরেকটু মহব্বতে হবে না, সর্ব আমল দরদ দিয়ে করতে হবে। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী জানিয়ে দেন যারা প্রকৃত মুসলমান তারা যেন অন্তরে দুনিয়া না বসায়, অন্তরে মুহাম্মদ রাসূলকে যেন বসিয়ে ফেলে। আমি আল্লাহ তাদেরকে মুসলমান হিসেবে কবুল করি। আমার ভাইরা, এতগুলো মানুষ আপনারা এসেছেন, আজকে বসেছেন, ভালো রাস্তায় সময় কাটাচ্ছেন। যে মাহফিলে দরুদ শরীফ পড়া হয় না, ওই মাহফিলে রহমত নাজিল হতে পারে না। অনেকক্ষণ হয়ে গেছে, দরুদ পড়ছি নি আমরা, অনেক পেরিয়ে গেছে। একটু মহব্বতে দরুদ পড়া যাবে। এই দরুদের নাজরানা আমার নবীর দরবারে যাবে, নাম সহকারে যাবে, গোলামদের নাম নবীর দরবারে পৌঁছাবে। ভালোবাসায় মহব্বতে জবান খুলে দিল ভরে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা দেখা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে না রওজা তোমার। বলুন আল্লাহুম্মা, জোরে বলবেন আল্লাহুম্মা। দেখা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে
কত আশিকার এই অত পড়ে আছি বাংলা তোমার দেশে যায় কত আশিকার এই অত পড়ে আছি বাংলা পারলাম না যেতে আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার বলুন আল্লাহ জোরে বলুন ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আসো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাব্বত এ যুবকেরা তরুণীরা আমার নবীর গোলামেরা শুনে খেদো পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ বাকি দিন সেজন্য পাঠিয়েছে কিসের জন্য দুনিয়া জগতে আগমন করিয়েছে কেন তোমাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে এটা অবশ্যই আপনাকে আমাকে চিন্তা করতে হবে কেন না পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সূরা মুলুকটা খুলে দেখেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওরে আমার বান্দারে ওরে আমার বান্দিরে এই পৃথিবীতে তোমরা চিরজীবন থাকবে না ওয়াল মাউত অবশ্যই তোমাদের মৃত্যু দান করব ওয়াল হায়াতা অবশ্যই তোমাদের বাঁচিয়ে রেখেছি অবশ্যই একটাই কারণে বাঁচিয়ে রেখেছি কেন আমার দাসত্ব করবে আমার নবীর গোলামতি করবে তবে আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব তোদের জান্নাত অবশ্যই তোদের জন্য অপেক্ষা করিয়ে রাখবো এ আমার রাসূলের গোলামেরা আমার নবীর প্রেমিকেরা শুনে দাও পৃথিবীর যত আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি হাজা গরিবে নামাজ থেকে শুরু করে সমস্ত ওলিরা আমার রাসূলুল্লাহর কদমে হাজির হওয়ার আল্লাহ কিনা দেখে ঈমানদার হিসেবে কবুল করেছে তাই তেনারা গাছের পাতা খেয়ে আল্লাহ আল্লাহ নবী নবী করেছে কিন্তু আমরা ইসলামের জন্য ত্যাগ করতে চাই না আমরা নবীর জন্য বের দেখাতে পারি না আমরা নবীর জন্য ভালো রাস্তা ধরতে পারি না এই যুবক তরুণীরা এই নবীর গোলামতির
কথা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আমার রাসূলের গোলামেরা এই হাদিসটা দিকে একটু মনোযোগ দাও। আল্লাহ নবী দিল দুনিয়ার হাবিবুল্লাহ সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাহাবী 12 বছরের সাহাবী। ওই সাঈদ বলে বাচ্চা ছেলেটা ওমানে তার বাড়ি। ওই ওমান থেকে বাচ্চাটাকে মক্কা জমিনে গোলাম কেনা বেচা তখন করা হতো। ওই মক্কা জমিনে বাচ্চা ছেলেটাকে বিক্রি করে দেওয়া হলো। ওই বাচ্চা ছেলেটাকে আম্মা খাদিজাতুল কুবরার ভাই ওই বাচ্চা ছেলেটাকে খরিদ করে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে আম্মা খাদিজাকে বলতে লেগেছে, আয় আমার বুবুজান, এই বাচ্চাটা আপনাকে আমি তওবা হিসেবে দিলাম, আপনার বাড়িতে রাখবেন, আপনার বাড়িতে কাজ কাম দেখবার দায়িত্ব দেবেন। আম্মা খাদিজাতুল কুবরা ওই বাচ্চাটাকে হাদিয়া পেয়ে অনেক খুশি আনন্দ করতে লেগেছে। ইতি সময় দেখতে পাওয়া গেল তিরুদুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দ্বীন ইসলামের খিদমত করে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করতে লাগলেন। আমার দয়া নবী যখন আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আমার নবী পাক যেইনা দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরা বাড়ির ভিতর থেকে সালামের উত্তরটা দিয়ে আমার নবী পাকের সামনে এসে হাজিরা দিয়ে মুস্কি মুস্কি হাসতে লেগেছে। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আয় আমার বিবি জান, সালামের উত্তরটা দিলে ঠিকই কথা, মুস্কি মুস্কি কেন হাসছিলে? ওই সময় আম্মা খাদিজা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা যখন দেখি আমি খাদিজা আল্লাহর জান্নাত দেখতে পাই। নবীকে সবথেকে বেশি চিনবে তো চিনবে কে? যিনি নবীর সাথে থেকেছে। তিনি কে? আম্মা খাদিজাতুল কুবরা। তিনি স্ত্রী হিসেবে কোন কোরআন শরীফের কোন আয়াতে হাদিস শরীফের কোন জায়গায় আম্মা খাদিজা বিরোধী করেছে যদি দেখাতে পারেন আমি জলসা ছেড়ে দেব, জীবনে জলসা করব। কি গো বাবা, দেখাতে পারবেন? কথা বুঝছেন না? আরে দেখাতে পারবেন কোন জায়গায়? দেখাতে পারবেন? কোন মুফতি সাহেব পারবে? কোন সাইকুল হাদিস পারবে? কারণ ক্ষমতা নেই। সবথেকে বেশি চিনবেন তিনি কে? আবু বকর সিদ্দিক হুজুর। কেন আবু বকর সিদ্দিকী আমার রাসূলুল্লাহর সাথে বাল্যবেলা থেকে কাটিয়েছে। জোরে বলবেন। সেই মানুষটা কোনদিন নবীর সাথে ছেড়ে দিয়েছিল? আজকের দিনে আমি আপনি আস্তে আস্তে করে ঈমানি মাহফিলগুলো থেকে আলাদা হয়ে যাচ্ছে কেন? দূরত্ব বজায় রাখছি কেন? মাহফিল হচ্ছে, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, ভালো কথা। আরে যত মাদ্রাসা বাড়বে তত আমাদের লাভ। কথা ঠিক না ভুল বলছি? যত মসজিদ বাড়বে তত আমাদের লাভ। কেন? যত মসজিদ হবে, যত মাদ্রাসা হবে, যত খানকা হবে, যত কবরস্থান বাড়বে তত আমাদের লাভ। কেন? যে আমরা নবীর গোলাম, মসজিদের সাথে জুড়েছি, মাদ্রাসার সাথে জুড়েছি, ভালো কাজ করেছি, ঈমানি মাহফিল চাঁদা তুলে পয়সা দিয়ে ঈমানি মাহফিল কায়েম করেছি, আমাদের লাভ। কেন? যত জুড়বো তত আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য কবুল করে নেবে। তার মানে এক কথায় যত ভালো কাজ করব তত খুশি আল্লাহ হবে। যত ভালো কাজ করব কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওরে আমার বান্দা, আমার বান্দি রে, তোরা আমল করার মতো কর, প্রত্যেকটা আমল ভালোবাসায় কর। মিছি মিছি আমল করিস নি, আল্লাহ তোদের উপরে আরো গজব নামাবে। আজকে যে ইসরাইল ফিলিস্তিনদের বিরোধী করে তারা মনে করেছিল পুরো ফিলিস্তিন বাসীকে ধ্বংস করে দেব।
তারা মনে করেছিল, কিন্তু আল্লাহ তো দেখিয়ে দিয়েছে শুধু আজ নয়, আল্লাহ দেখিয়েছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বেও আব্রাহা বাদশা যে কাবা বাইতুল্লাহকে ভাঙার জন্য লস্কর নিয়ে আগিয়ে যাচ্ছিল, আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার ঘর আমি হেফাজত করব, কিন্তু তোরা ঈমানদার হিসেবে একটু কষ্ট করবি, আগিয়ে আসবি, বাকি সাহায্য আমি আল্লাহ তোদেরকে দান করব। তা আজকের সাহায্য এবং কানেকশন করার জায়গা হলো ইমানি মাহফিল। আর এই মাহফিলে যখন তোরা আসবি তখন কানেকশন কার সাথে জুড়ছে? কথা বলুন, কার সাথে? আল্লাহর সাথে। তাহলে এই কাজগুলোতে তোরা যখন জুড়ে থাকবি, যেখানে বিপদে পড়বি আমি আল্লাহ গায়েব থেকে সাহায্য তোদের করে দেব। তোরা যখন আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাবি, ছেড়ে দিবি, এ মনীষা ও মনীষা এ মনীষা, যখন এই রকম হতে থাকবে তখন দুর্বল হয়ে যাবে মানুষ, তখন আস্তে আস্তে দূরত্ব বজায় রাখতে শুরু করবে, তখন কিন্তু আল্লাহর গজব আসতে শুরু করবে। কেন? তোরা আমারই নিয়ামত খাচ্ছিস, আমারই পৃথিবীতে বেঁচে আছিস, আমারই জমির উপরে হাঁটছিস, আমারই দেওয়া অক্সিজেন দিয়ে তুই বেঁচে আছিস, অথচ আমার নবীর বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করে এক ভাতৃত্ব, ভালোবাসা, মহব্বতের সাথে জীবন কাটা। কি গো, কথা শুনছেন না? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন না, নারে তাকবীর। ওরে বাবা, হয় না ভাঙড়ের মানুষদের এই রকম গলার আওয়াজ এত কমে গেছে, এতটা তাকবীর দিতে হবে জোরে, নারে তাকবীর। সেলাইন কিছু প্রয়োজন হবে না, একটা নামের বরকতে আল্লাহ পুরো শরীরটাকে চাঙ্গা করে রাখবে। একটা নামের বরকতে, সে নামটা হলো আল্লাহর এবং রাসূলের। জোরে বলুন, আল্লাহর নাম নিচ্ছি অত দুর্বলতার সাথে কেন? মহব্বতে নাম নেব, 20 মিনিট কোনো ইবলিস শয়তান পাশাপাশি থাকবে না, একদম শরীর চাঙ্গা হয়ে যাবে। তাকবীর মহব্বতে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, হেজিবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের ভক্ত মুরিদগণ, মুহানিসালে সওয়াব, নারে তাকবীর। 20 মিনিট অক্সিজেন থাকবে, 20 মিনিট পরে কিন্তু আবার দিতে হবে। যে কথা বলছিলাম, কি কথা বাবা? কথা বলছেন না? ফিলিস্তিনরা কি চিন্তা করেছিল? ভাই আপনারা ইসরায়েল কি চিন্তা করেছে? যে পুরো ফিলিস্তিন কি করবে? ধ্বংস করে দেবে, মসজিদে আকসা মসজিদ শেষ করে দেবে, মিটিয়ে দেবে। কিন্তু বাবা, ইসলামকে কেউ মেটাতে পারে? না, ইসলামের হাতিয়ার কে? কার মনোনীত? ইসলাম কার মনোনীত? ওই জন্য একটু ভেবে চিন্তে চলে। ফিলিস্তিনের বাবার ক্ষমতা নেই, এই আপনার ইসরায়েলের বাবার ক্ষমতা নেই ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে শেষ করবে, প্রত্যেকটা মানুষকে মিটিয়ে দেবে, প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দুনিয়া ধ্বংস করবে। আরে তুমি তো নবীর গোলামদের মারবে, তার মানে তুমি মারছো এটা মনে থাকবে, কিন্তু নবীর গোলামরা জান্নাতের খুশবু পেতে জান্নাতে চলে যাবে। 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, পিছন থেকে ফাটাফাট গুলি করে ওই বাচ্চা ছেলেটা ওই গুলি থেকে বাঁচার জন্য ছুটে পালাচ্ছে, ছুটে গিয়ে একটা বড় ধরনের তোষক ছিল, ওই তোষকটার ভিতরে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ভিতর থেকে 10টা থেকে 15টা গুলি মারলো। বেঈমান বেদিনরা একটু দয়া হলো না যে একটা বাচ্চা ছেলে কি অপরাধ করেছে, একটা বাচ্চা কি অন্যায় করেছে, ওই বাচ্চাটাকে গুলি মেরেছে, বাচ্চা পড়ে গেছে, সব মিটে গেছে, চলে গেছে, বুকের তাজা রক্ত ঝরঝর করে বেরিয়ে চলে যাচ্ছে। তার বাপ এসে ওই বাচ্চাটাকে কোলে তুলে চুমো দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, রব্বি আল্লাহ, আজ আপনার ঘর মসজিদের জন্য এই ছোট বাচ্চাটা শহীদ হতে হলো। আল্লাহ, এই বাচ্চাটাকে পৃথিবীতে আমি উৎসর্গ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, আমার জীবন থাক আর না থাক আমার কোনো যায় আসে না। আল্লাহ, তবে এই বাচ্চার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের দিন আমার নবীর হাতে জান্নাতের পানিটা পান করার সুযোগ করে দেবে।
এই রকম সমীক্ষায় দেখা গেছে 1.5 লাখ থেকে 2 লাখ মানুষকে হত্যা করেছে সমীক্ষাকারীরা বলছে। কিন্তু তবুও ফিলিস্তিন ধ্বংস করতে পেরেছে, মাথা উঁচু করে আছে। ফিলিস্তিন এখনো মাথা উঁচু করে আছে। ফিলিস্তিনের মসজিদ কে বলছে সব গদি মিডিয়া, সব হারাম করে। এই আমাদের এই রাজ্যে একটা মিডিয়া আছে, এই রাজ্যে একটা মিডিয়া আছে, এই মিডিয়াটার নাম হলো কি আর বাংলা না কি বলে জানেন না? হ্যাঁ, রিপাবলিক বাংলা। এ পাক্কা হারাম এমন বড় হারামখোর যে হারাম তালকে কিল করে কিলকে তাল করে। এত বড় হারামখোর আর রিপাবলিক বাংলা কি বলছে? যারা মানবতার দেশ চালাচ্ছে, যারা ভালোবাসার কথা বলে, যারা ভ্রাতৃত্বের কথা বলে, ওসব ভ্রাতৃত্ব চলবে না। দেশে থাকতে হয় থাকো, না তো চলে যাও বাংলাদেশে, না তো চলে যাও পাকিস্তানে। থাকতে হয় থাকো, না চলে যাও। এ বাবার দেশ, আমার ভারতবর্ষ হিন্দু মুসলিমের দেশ, আমার ভারতবর্ষ শিখ ইসাইদের দেশ। আমরা মুসলমান ভাই একটা হিন্দু ভাই দোকানে গিয়ে একটা কাপে যখন চা পান করি, আবার আরেকজন সেও কিন্তু ওই কাপে চা পান করে। একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলমান চা খেতে যায়, একটা মুসলমান দোকানে একটা হিন্দু ভাই এসে চা পান করে, বসে কথাবার্তা বলে, অশান্তি হয় না। এই আজকের এই কিছু আছে, এদের জন্য আমরা মুসলমান লাঞ্ছিত করার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ ঘাবড়ানোর কোনো দরকার নেই, কেন আমার রাজ্য শান্তি আছে, আমার রাজ্যে ভালোবাসা আছে, আমার রাজ্যে মানবতা আছে আর থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাজ্যে ভাই ভালোবাসা আছে না নেই? কেন নবীর গোলামরা আছে। নবীর গোলাম কোথায় থেকে হয়েছে? দাদা হুজুর পীর কেবলার ওসিলায় নবীর গোলাম হয়ে গেছে। এই ভাতৃত্ব থাকবে, ভালোবাসা থাকবে, এক হয়ে চলবে। কেউ ধ্বংস আমাদেরকে করতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল যেন করে নেন। কিন্তু ইসলামের একদম ডাইরেক্টর বলেন পৃথিবীর কোনো মানুষ নয়। কে পৃথিবীর ডাইরেক্টর? ইসলামের ডাইরেক্টর কে? ইসলামের ডাইরেক্টর কে? আল্লাহ। ইসলামের ডাইরেক্টর যদি আল্লাহ হয়, ফিলিস্তিনের মুসলমান চিন্তা করার দরকার নেই। যত মরবে জান্নাতের সুগন্ধি লাভ করবে, যত যাবে তত বাড়বে। কিন্তু ইসলামের ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উড়তে ছিল, আছে, উড়তেই থাকবে। আল্লাহ আমাদেরকে ওই ছায়াতলে রেখে, ওই ঝান্ডা কাঁধে করে নিয়ে আমরা নবীর পিছনে আল্লাহর জান্নাতে যেতে পারি। বলুন না সাল্লাল্লাহু আলাইহি। যাক, আলোচনা করছিলাম কোনটা, আর করতে চলে যাচ্ছে কোন দিকে? আম্মা খাদিজাতুল কুবরার কথা বলছি। আম্মা খাদিজাতুল কুবরা কি বলছে? যে আমার রাসূলের চেহারা দেখে আমি খাদিজা মুচকি হেসেছি এই কারণে যে নবী জান্নাতের মেহমান। নবী দেখলেই আমি খাদিজা যেন জান্নাত দেখতে পাই। জোরে বলবেন না? আল্লাহ নবী দিল দুনিয়া বাস হাবিবুল্লাহ কে আল্লাহ নবী কি জানাতে দিয়েছে, আমার নবী পাক আল্লাহ কি জানিয়েছে শোনো। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, শিরকেরা, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য আমার হাবিব আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আলাদা রাসূলুল্লাহ বানিয়েছি। আমি আমার হাবিবকে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। যা আমি কোন নবী আলাইহিস সালাম দিইনি, আমার হাবিবকে আমি আল্লাহ দিয়েছি। এ নবীর গোলামেরা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, খবরদার নবী ভুলে যেও না গো, আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না গো, আমার নবী দেখার রাস্তা ছেড়ে দিও না গো। ইবলিস শয়তানের রাস্তা অনুসরণ করা যাবে না। এ যুবক তরুণীরা, তাই তো আম্মা খাদিজাতুল কুবরা দোনো জাহানের সুলতান আল্লাহ নবীকে দেখে নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা বলেছে, এ পৃথিবীর মানুষেরা, আমি আমার রাসূলুল্লাহকে দেখে জান্নাত দেখতে পেয়েছি। আমার রাসূলুল্লাহ হলো জান্নাতের মেহমান, আমার হাবিবি দেখলে আমার জান্নাত দেখা হয়, আমার রাসূলকে দেখলে জান্নাত দেখতে পায়। আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যারা
জানাতে লেগেছে এ খাদিজা তুমি দেখেছো রাসূলুল্লাহকে অথচ বলছো জান্নাত দেখেছি ঠিকই বলেছো ঠিকই বলেছো কেন না আমি আল্লাহ আমার হাবিবকে সর্বোত্তম মাকাম নবী বানিয়েছে সর্বমর্যাদা নবী বানিয়েছে কেমন নবী বানিয়েছে যা কোন নবী আলাইহিস সালাম আল্লাহ দেয় সেটা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে কি দিয়েছে যা কোন নবী আলাইহিস সালামেরা আমার রবের সাথে দিদার লাভ করে আমার নবী দুনিয়া বাসা দিদার পেয়ে গেছে এ যুবকেরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবীর গোলামেরা শুনে খেলো আল্লাহ পাক নিজে জানাতে লাগলো এ পৃথিবীর মানুষেরা যা কোন নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিইনি আমার হাবিবি আমি আল্লাহ সেটা দিয়েছি কি দিয়েছি এ আমার বান্দা বান্দিরে আমার নবীর গোলামি করতে করতে দুনিয়া ছাড়বে আমি রাসূলুল্লাহকে জান্নাতের পানি দান করে দিয়েছি আমার হাবিবুল্লাহ ওই জান্নাতের পানি নবীর গোলামদের পান করাতে থাকবে এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী দুনিয়া বাসকে আম্মা খাদিজাতুল কুবরা চিনতে পেরে গেছে আম্মা খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে ইনি হলেন জাহানের সুলতান ইনি হলেন জাহানের নবী আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়েছে এটা আমি খাদিজা আমার জন্য বড় সৌভাগ্য আমার কপাল বড় ভাগ্য এ যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললে আল্লাহ নবী আমার বাড়িতে চুপ করে আদবের সাথে বসে রইলেন আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলেন ওই পানিটা নিয়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া বাসা হাবিবুল্লাহকে আস্তে করে আদবের সাথে দিয়ে ফেললেন আল্লাহ নবী আমার পানিটা নিয়ে 3 ঘন্টা পান করলেন 3 ঘন্টা পান করা হলো সুন্নাহ বসে বসে পানি পান করা হলো সুন্নাহ এই যুবকেরা আজকে দিনে আমরা দেখতে পাই ইংরেজদের মতো চলাফেরা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সেখানে পানি পান করি এ তো ইংরেজদের অনুসরণ ইংরেজরা দেড়ি দেড়ি পানি পান করবে দেড়ি দেড়ি ঘুরে ঘুরে খাবে এরকম আছে না নাই এই পাকসার কাছে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি হয়ে গেল কথা বললেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সব দিকে না ঘুরে 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 খাচ্ছে একটা মুরগি একটা মটন আর একটা পুরি আর একটা মাছ আর একটা কালিয়া আর একটা কাবাব আর একটা ফুচকা চারিদিকে বড় পার্কের মতন করে দিয়েছে মানুষ যাচ্ছে সব ঘুরে 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 দেড়ি দেড়ি খাচ্ছে কোনো লেবাস নেই কোনো তরিকা সিস্টেম ইংরেজদের না 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 আদবের সাথে বসে মোহাম্মতের সাথে টুক টুক করে 3 তরিকায় খাওয়া এটা হলো নবীর সুন্নাত জোরে বলে সুন্নাত আমরা নবীর প্রেমিক দাবি করছি কিন্তু সুন্নতের দিকে আমরা কেউ খেয়াল করি না তাই আপনাদেরকে বলছি বসে পানি খাবেন 3 ঢোকে পানি খাবেন আমল করবেন তো নাকি আরে আল্লাহ চাইলে কোন আমল না কবুল হতে পারে এই সামান্য আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ এই এতটুকু নবীর গোলামতির জন্য আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারে ছাড়বো কেন প্রত্যেকটা কাজ করব যেটা কবুল হবে কিন্তু কোন না কোন ওসিলায় আল্লাহ আমাকে জান্নাতে দেবে কোন না কোন আমলে আল্লাহ আমাকে জান্নাতে দেবে আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আলোচনা এগিয়ে নিয়ে যাব মোহাম্মতের দরুদ শরীফ পড়া যাবে ভালোবাসায় জবান খুলে সবাই মিলে মিশে জবান খুলে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মদ মাওলানা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রসা বলুন আল্লাহ মোহাম্মতে বলুন আল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা
আমি থাকবো বসে আশা চিঠির উত্তর আসবে আমার গায় বলুন আল্লাহুম্মা আমিন আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজদের ইহরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজদের ইহরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ জোরে হবে না আল্লাহ তাকবীর দেন না নারে তাকবীর আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى سيدنا তিসনায় কাতর আমার মন তিসনা মিটাবে কূপ ঝমঝম তিসনায় কাতর আমার মন তিসনা মিটাবে কূপ ঝমঝম সে পানি মাখো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা জোরে হবে না আল্লাহ জোরে হবে না আল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আমার বারবার কি গো ইমানি মাহফিলে বসে হাদিস কোরআনের কথা হচ্ছে না হয় না ফালতু কথা শুনছি আমরা নাকি ফালতু সময় ব্যয় করছি নাকি যতজন বসে আছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহর ওসিলায় দরুদের ওসিলায় প্রত্যেকটা সুবহানাল্লাহর ওসিলায় আল্লাহর জান্নাতে আল্লাহ আপনার আমার নামে গাছ রোপণ করতে লেগেছে তো মহব্বতে হবে না এই কথাটা বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে কথা বলছিলাম ওটা বলবো আম্মা খাদিজাতুল কুবরার যে কথাটা ওটা বাকি আছে ওই হাদিসটা আমাকে সমাপ্তি করতে হবে কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু মনে পড়ে যায় তো একটু এদিক ওদিক হয়ে যায় তাই যাই হোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাস্তার ধারে একটা গাছ লাগাচ্ছেন আল্লাহর নবী কোন জাহানের বাদশা হুজুর আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে দেখে চুপ দাঁড়িয়ে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগিয়ে যাচ্ছেন আল্লাহর নবীকে দেখে ছুটে আমার নবীর দরবারে হাজির নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি দাঁড়িয়ে আছেন আপনার জন্য কি করতে পারি আপনি বলুন
আপনার জন্য কি করতে পারি? আল্লাহর নবী দোনো জাহানের সুলতান বলছেন, হে আবু হুরায়রা, কিচ্ছু নয়, তুমি যে গাছ লাগাচ্ছিলে আমি এই গাছ লাগানো দেখে খুশি হচ্ছিলাম, তবে এই গাছ জমিনে লাগাচ্ছ তুমি, আমি একটা আমল বলবো, আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগাবে। হুজুর আমলটা বলুন। আহা, নবীর গোলাম কুরবান যাক, সেই নবী বলছেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি দৈনন্দিন সুবহানাল্লাহ 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 বলবে, জান্নাতে আল্লাহ তোমার নামে একটা গাছ লাগাতে থাকবে। আজকে সেই মজলিসে আমরা বসে আছি, যাই তাই নয়, এখানে বসেছিলেন আবু বকর, নবীর চেহারা দেখে সিদ্দিক হয়ে গেছেন, জোরে জোরে বলবেন। এখানে বসেছিলেন ওমর ফারুক, নবীর চেহারা দেখে জান্নাতের মেহমান হয়ে গেছেন। এখানে বসেছিলেন উসমানে গনি, নবীর চেহারা দেখে রাসূলের কথাগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে উসমানে গনিকে নিরাপত্তা দিতে শুরু করেছিলেন। এটা সেই জায়গা, তো সহজ নয়। 250 ফুট কোনদিন 1 কেজি হয় না। আর আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনারা মনে মনে বলছেন যে আমরা মনে হয় ওই সমস্ত মানুষের থেকে ফেসে গেল, কারণ তারা আসলে আমরা মনে হয় মূর্খ মানুষ বসে গেল, মানে ফেসে গেল। আপনারা ফেসে যাননি, আপনারা আসল কাজ করেছেন। আল্লাহ চাইলে অনেক আমল করেছেন, এই মাহফিলটা আল্লাহ চাইলে কবুল করে নিতে পারে। এই মাহফিলে যারাই বসেছিল আল্লাহ তাদেরকেও কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। আমরা ফেসে যাই নাই, কারণ আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ভালো রাস্তায় কাটাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দয়া নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, আল্লাহ নবী আমার খাদিজাতুল কুবরার বাড়িতে প্রবেশ করলেন। এ যুবকেরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের কাছে আম্মা খাদিজাতুল কুবরা পানিটা তুলে দিলেন। আল্লাহ নবী আমার ওই পানিটা 3 ঢোকে পান করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ ওই পানিটা পান করার পরে কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ। এ যুবকেরা, আজ আমরা অধিকাংশ মানুষ আমাদের দিক থেকে আমরা আগিয়ে দুনিয়ায় অর্থ, দুনিয়ায় বাড়ি গাড়ি, এইগুলো করতে করতে আমরা আগিয়ে চলে যাচ্ছি। আজ আমরা কি করে ভালো থাকবো, কি করে সুস্থ থাকবো, আমার ছেলে কি করে ডাক্তার হবে, আমার ছেলে কি করে মাস্টার হবে, এইগুলোর চর্চা আমরা করতে করতে সময় পার করেছি। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ নবীর দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরা আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে ইনকাম করো, সব কিছু করো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অন্তরে মুহাম্মদ রাসূলকে বসাও, মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে যাও। নবী পাকের রাস্তা দেখাতে লেগেছে, ওই রাস্তাকে মজবুত করে ধরে রাখো। হাজার হাজার বিপদ আসবে, হাজার হাজার মুসিবত আসবে, ওই মুসিবতগুলোকে তুমি মজবুত করে ধরে রাখো, সবগুলো তুমি সহ্য করো, কিন্তু আমার নবী পাককে কোনোদিন ভুলে যেও না। কেননা রাসূলুল্লাহর উম্মত হিসেবে তোমার আমার তাকদীর অনেক বড়, তোমার আমার কপাল অনেক বড়। কেন আল্লাহ নবীর দুনিয়া বাসাকে আম্মা খাদিজাতুল কুবরা জানতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন জান্নাতের মেহমান, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। আমি খাদিজাতুল কুবরা আপনাকে মহব্বত করে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে সবকিছু তোমরা করো,
করো, কিন্তু জিনা অন্যায় ব্যভিচার হারামে দিকে যেও না। এগুলো করো ঠিকই কথা, কিন্তু অন্তত রাসূলুল্লাহকে ভুলে যেও না। যে নবী আল্লাহ তোমার আপনার কপালে জুটিয়ে দিয়েছে, ওই রাসূলুল্লাহকে কোনোদিন ভুলবো না, ওই রাসূলুল্লাহকে কোনোদিন ছাড়বো না। এ যুবকেরা, কি নবী, আল্লাহ নবী, দয়ার নবী আমার পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলেছে, তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। নবী আমার যখন খেয়েছে, খাওয়া দাওয়া বলেছে, তোমাকেও বলতে হবে। আমার নবী যখন খাওয়া শেষ হয়ে যেতে লেগেছে, তখন আলহামদুলিল্লাহ বলেছে, তোমাকেও বলতে হবে। খাওয়া যখন শেষ হয়ে যাবে, তখন তোমাকে দোয়া পড়তে হবে। কেন আমার নবী বলেছে মানে তোমাকেও পড়তে হবে। তাই নবীর গোলামকে জানিয়ে দিয়ে যায়, এই নবীর যে দেখানো রাস্তা, যে সিস্টেম রয়েছে ইসলামে, এই সিস্টেম কেউ বদলাতে পারবে না, এই সিস্টেম কেউ পরিবর্তন করতে পারবে না। যেটা ছিল আছে থাকবে, বদলালে এবং পরিবর্তন যদি কেউ করে, মনে করতে হবে এরা হলো আল্লাহ এবং নবীর দুশমন। তাই নবীর দুশমন আল্লাহ দুশমনদের চিহ্নিত করে রাখো। এই যুবকেরা, আমার নবীর গোলামেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, খাওয়া দাওয়া ওঠা বসাতে চলাফেরাতে নবীর তরিকা অনুযায়ী দেখো, নবীকে ফলো করো, ইনশাআল্লাহ আমার নবীর হাতে জান্নাতের পানি পান করা সহজ হবে, ফুলসিরাতের রাস্তা পার হওয়া সহজ হবে, মিজানের দাড়ি পাল্লা নবীর গোলামদের দিকে ভারী হয়ে যাবে। এই বাবারা ভাইরা, আল্লাহ নবী দুরজাহানের গোলামেরা, আমার নবী পাকের পাগলেরা, আল্লাহ নবী আমার আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে বসে রয়েছে একটা ফুটফুটে বাচ্চা ছেলে, হযরত যায়েদ বলে বাচ্চা। ওই বাচ্চাটা যখন সামনে এলো, আম্মা খাদিজাতুল কুবরা সামনে এলো, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, বিবি খাদিজা, এই বাচ্চাটা কে? আল্লাহ নবী বিবি খাদিজা জানাতে লাগলেন, এই বাচ্চাটা গোলাম হিসেবে বাড়িতে রেখেছি। আল্লাহ নবী দয়া নবী দেখতে পেলে, একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, আম্মা খাদিজাতুল কুবরার বাড়িতে ওই 12 বছরের বাচ্চা হযরত যায়েদকে আল্লাহ নবী ফলো করতে লেগেছে। যায়েদ বলে বাচ্চাটা চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, দিন দুনিয়া সুলতান, আল্লাহ নবী আমার ফলো করতে লেগেছে। ওই যায়েদ বলে বাচ্চা ছেলেটাকে আল্লাহ নবী ডাকে জিজ্ঞাসা করে ফেললে, এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবিল্লাহ আম্মা খাদিজাতুল কুবরাকে বলতে লেগেছে, আমার বিবি খাদিজা, এই বাচ্চা ছেলে যায়েদ বলে বাচ্চা ছেলেটাকে, এই ছেলেটাকে কি আমাকে দেওয়া যাবে? আম্মা খাদিজাতুল কুবরা আওয়াজ দিয়ে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা ছেলেটাকে আপনি চাইছে আমি খাদিজা, কেন আমি দেব না? অবশ্যই আমি খাদিজা দেব। কেন আমি খাদিজাকে কেউ চিনত না, নবী পাকের সুহবতে এসে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। আমার নবীর নেক নজরটা আম্মা খাদিজাতুল কুবরা পড়ে গেছে বলে আল্লাহ খাদিজাকে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তদরুবি বাচ্চা ছেলে যায়েদকে আপনি পছন্দ যেমন করেছে, আমি খাদিজা বলি, আমার আল্লাহ এই বাচ্চা ছেলে যায়েদকে কবুল করে নিয়েছে। হুজুর, আমি বাচ্চা ছেলেটাকে দেব না মানে আপনার নজর পড়েছে মানে আল্লাহ খুশি হয়েছে। এই নবিয়ানা মাহফিলে আমার নবীর নেক নজর যদি পড়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে তওবা জান্নাত হিসেবে দান করবে। তো সেই জন্য নবীরা বলে গেছে, কি বলেছে? সূর্য অপেক্ষা করে কিসের জন্য? সূর্য দিনের জন্য। আর চন্দ্র অপেক্ষা করে কিসের জন্য? রাতের জন্য। সমুদ্র অপেক্ষা করে কিসের জন্য? মোহনার জন্য। নবীর গোলামরা ঈমানি মাহফিলে অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। আমরা সেই গোলাম হাল ধরেছি,
ছাড়বো না। যে নৌকাতে উঠেছি ওই নৌকা থেকে কোনোদিন ছুটে চলে যাব না, কোনোদিন ওই নৌকা ভুলে যাব না, ওই নৌকা ছেড়ে অন্য নৌকায় উঠতে যাব না। কেন? এই নৌকাতে সমুদ্রতে মাঝি হিসেবে আমার রাসূলুল্লাহ হাল ধরে রেখেছে, আর নবীর গোলামরা ওই নৌকাতে আছে। ওই নৌকাটা চলতে 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 জান্নাতে গিয়ে দাঁড়িয়ে যাবে, নবী আগে আগে যাবে, নবীর গোলামরা পিছনে পিছনে জান্নাতে চলে যাবে। তাই আমরা পৃথিবীতে কষ্ট করতে চাই, তাই আমরা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, তাই পৃথিবীতে মানুষকে ভালোবাসতে চাই, তাই পৃথিবীতে প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মাকে সম্মান করতে চাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে যথাযথ সম্মান দিয়ে পৃথিবী থেকে বেঁচে থাকতে চাই, পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হয়ে থাকতে চাই না, মরতে চাই না। তাই আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখুন, ইজ্জতের রুজি দেন, আর মৃত্যুর সময় নবীর গোলামতি নসিব করে, নবীর দিদারটা নসিব করে দিবেন। এই দোয়া সবাই করবেন তো? বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ নবীর অনুদানের সুলতান দয়া নবী আমার খাদিজাকে বলতে লেগেছে, আয় আমার বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ এই বাচ্চাটাকে আমি পছন্দ করে নিলাম। আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে স্বইচ্ছায় আমি আপনার হাতে তুলে দিলাম। কেন? আপনি নজর দিয়েছেন মানে আল্লাহ কবুল করে নিয়েছেন। 12 বছরের হাদিস হযরত সাহেব, এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, এই বাচ্চা জিয়ারত করেছেন না। আল্লাহ নবী দরুদ জাহানের সুলতানের বাড়িতে রয়েছে খাওয়া দাওয়া ওঠা বসা, আমার নবী পাকের নকশাতে থাকতে লেগেছে। আল্লাহ নবী যেটা যখন বলে ওই বাচ্চা জিয়ারত, তখন সেটা করতে থাকে। ওই বাচ্চা ছেলেটা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছে। ওই বাচ্চা ছেলেটাকে কেউ বলে দেয় না ইনি হলেন দরজাহানের সুলতান, ইনি হলেন দরজাহানের বাদশা, ইনি হলেন দয়া নবী। ওই বাচ্চাটা কেউ বলে দেয় না, ওই বাচ্চাটা আস্তে আস্তে সমতে দেখতে ওই বাচ্চাটা স্বীকার করে নিয়েছে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, এমন করে ওমানের ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছে মক্কা জমিনে ওমানি ব্যবসায়ী চলতে লেগেছে। ব্যবসা হতে হতে ওমানের ব্যবসায়ীরা লাইনে দাঁড়িয়ে মক্কার বাজারে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা শোনো, আমরা ওমানের ব্যবসায়ী গো, তোমাদের কাছে একটা দুঃখের কথা শোনাই। একটা বাপ, একটা মা বড় কষ্ট পেয়েছে, একটা বাপ, একটা মা বড় দুঃখে রয়েছে, কেননা তার বাচ্চাটা হারিয়ে গেছে। ওই বাচ্চাটাকে তোমরা পেয়েছো, ওই বাচ্চাটার নাম হলো সাইদ, ওই বাচ্চাটার বাবার নাম হলো হারেসা। তোমরা কি পেয়েছো বাবা? ওমানের ব্যবসায়ীরা সবাই মিলে হাঁকে বলতে লেগেছে, মক্কার ব্যবসায়ীরা বলতে লেগেছে, আমরা বাচ্চাকে চিনি না, জানি না, আমরা বাচ্চা সম্বন্ধে বলতে পারবো না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাকের ইশারা, ওই মক্কা জমিনে ওই বাচ্চাটা হেঁটে চলে গেছে। ওমানের ব্যবসায়ীরা সন্দেহ মনে করে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বলেছে, এ বাবা ছেলে রে, কি তোর নাম? ওই বাচ্চা ছেলেরা বলতে লেগেছে, আমার নাম হলো সাইদ। বাবা ছেলে, তোমার পিতার নাম হলো? আমার পিতার নাম হলো হারেসা। যেই না বলেছে, ওমানের ব্যবসায়ীরা বললো, বাবা ছেলে রে, তোমার পিতা মাতা বড় কষ্ট এবং দুঃখের মধ্যে রয়েছে, আমরা ওমানের বাসিন্দা, তুমি ওমানের বাচ্চা ছেলে, চলো তোমার মায়ের কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, তোমার আব্বা জানের কাছে ফিরিয়ে নিয়ে যাব। চলো বাবা ছেলে রে, চল আমার সাথে চলে চল। ওই সময় 12 বছরের বাচ্চা হযরত সাইদ বলেছিল, এ ওমানের ব্যবসায়ীরা, যাও আমার বাড়িতে গিয়ে আমার আব্বা মাকে জানিয়ে দিও, আমি আমার আব্বা মায়ের কাছে থাকলে অনেকটা সুস্থ থাকতাম, অনেকটা ভালো থাকতাম, কিন্তু আমার আব্বা মায়ের কাছ থেকে হাজার 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 কুরবানো দিন দুনিয়া বাদশাহ দরবারে রয়েছি। জোরে হবে
নবীর গোলামতি পছন্দ করে নিয়ে দুনিয়া ত্যাগ করেছে, নবীর কদমে জীবন উৎসর্গ করার জন্য তৈরি হয়ে গেছে। একেই বলে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ঢোক। মাহফিল করব ভালোবাসা, মসজিদে গিয়ে দেখব ভালোবাসা, নামাজ পড়ব তো ভালো করে করব, মাহফিল করব তো ভালো করে করব, ঈদের নামাজ পড়ব তো ভালো করে করব, রোজা রাখব তো ভালো করে, মেয়ের বিবাহ হবে তো ভালো করে, সুন্নাত অনুযায়ী। একেই বলে ফিস সিলমি কাফা। অত সহজ নয়। 12 বছরের ছোট বাচ্চা যায়েদ বলে যে ছেলেটা, ওই ছেলেটাকে কেউ বলে দেয় না, অথচ ওই বাচ্চাটা ওমানের ব্যবসায়ীদের বলছে আমার মা বাপের কাছে থাকলে হয়তো ভালো থাকতাম, কিন্তু তার থেকে ভালো দিন দুনিয়া বাদশা হাবিবের কদমে আমি ভালো রয়েছি। আর মানে বোঝা গেল এখান থেকে যারা নবী পেয়েছে তারা শান্তি এবং মানবতার সাথে বেঁচে আছে। আপনারা শান্তিতে আছেন না? আরে নবীর প্রেমিকরা শান্তিতে আছেন না? নেই। নবীর গোলামরা শান্তিতে আছেন না? নেই। আর শান্তিতে তারাই থাকবে যারা নবী পাককে মহব্বত করবে। তাহলে আমরা নবীর গোলাম, নবীকে মহব্বত করি, শান্তিতে আজও আছি, কবরেও থাকব, কিয়ামতের দিনেও থাকব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে দিবে। ওই জন্য বলছি শান্তি পেতে গেলে ইসলামের ছায়া তলে আসে, শান্তি পেতে গেলে নবীর কদমে আসে। কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জান আর মালটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহর দিকে ঠেলে দাও। নবীর গোলাম হিসেবে আল্লাহর দিকে ঠেলে দাও, আল্লাহ বিনিময়ে নবীর গোলামদের জন্য জান্নাত দান করে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমার বার ভাইরা সব দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে ওয়াজ নাসিহত শুনছেন, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দাও, অসুবিধা হবে? একটু দাঁড়িয়ে পড়ে অনেকক্ষণ বসে দাঁড়ান তো সবাই, ভালো একটু মহব্বতের সাথে দাঁড়ান তো, অনেকক্ষণ বসে আছে আপনারা। মাশাআল্লাহ। ইয়া নবী অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আর আমিও বসে আছি। ইমানি মাহফিলে বসাটা আমাদের অনেক বড় সৌভাগ্য, অনেক বড় তাকদীর। আল্লাহ যখন ভালো রাস্তায় ভালো সময়টাকে ব্যয় করাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করতে পারি যে আমরা আগামী দিন এবং আমার প্রজন্ম পরের প্রজন্ম ইনশাআল্লাহ মুক্তি এবং রাসূলুল্লাহর গোলামতিকে পছন্দ করে এগিয়ে যাবে। আপনারা চান না আপনার পরের প্রজন্মকে রাসূলুল্লাহর দেখানো রাস্তাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করুন। আপনার পরের প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবাইকে নবীর গোলাম বানিয়ে মরার চেষ্টা করবে। না হলে শুধু খেটে ইনকাম করে আর তাদের জন্য ভেবে আপনি কবরে চলে যাবেন, আর আপনার স্ত্রী কি করবে? ওই মোবাইলে পরপুরুষের সাথে মোবাইলে ছবি দেখে পরপুরুষের সাথে কথা বলে অন্যায় গুনাহ ব্যভিচারী করে তার জীবন কাটবে। আর তুমি কবরে শুয়ে কি করবে? গুনার ভার নিতে হবে। তা আপনি কষ্ট করছেন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, আর আপনি মরে গেলে অন্ধকার কবরে গুনার ভার নিতে হবে। আমার ছেলে, আমার স্ত্রী নিতে হবে। কারণ আপনি তাদেরকে সবকিছু দিয়েছেন, কিন্তু আপনি তাদেরকে ইসলামের আদর্শ দেন, ইসলামের নীতি দেননি। এটা কিন্তু চলবে। কথা বুঝলেন না? বুঝলেন? এটা আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে খবরদার আপনার স্ত্রী, আপনার পরিবারের দিকে একটু লক্ষ্য রাখুন। কেন? আস্তে আস্তে গুমরাহর দিকে আমরা যেন না চলে যাই, আমরা গুমরাহর হাতে যেন না চলে যাই। আর আমার মা বোনদেরকে বলে যাব, হাত দুটো জড়ো করে বলে যাব, মা নবীর গোলামতি যেমন তোমার ঘরে তোমার স্বামীটা করছে, তুমিও নবীর গোলামতিকে পছন্দ করে ফেলো। কেন? তোমার স্বামী যখন মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, তুমিও জোহরের নামাজটা পড়ে তোমার স্বামীকে ওই ওযু অবস্থায় ভাত খুলে দাও, তোমার বাচ্চাটাকে ওযু অবস্থায় ভাত খুলে দাও, যাতে তোমার বাচ্চা ওযু অবস্থায় যখনই ভাত খাবে ওই বাচ্চাটা ইসলামের সৈনিক হয়ে যাবে।
ওই বাচ্চাটা কোনোদিন বাপকে গালি দেবে না, ওই বাচ্চাটা কোনোদিন মাকে গালি দেবে না, বড় ছোট কথা বলবে না। আজকের অধিকাংশ আমার মা বোনেরা শুধু বাপ ভাইরা ইসলাম ইসলাম নবী 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 বলে চেল্লাচ্ছে, আর আমার মা বোনেরা স্তব্ধ হয়ে গেছে। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আমার মা বোনেরা স্বামী হারা, কেউ আমার মা বোনেরা স্বামী ত্যাগ করে বাচ্চা কাচ্চা ত্যাগ করে অন্যর সাথে সংসার বেঁধে ফেলেছে। এই রকম নোংরা, এই রকম খারাপ, এই রকম পথ রাস্তা অনেক আমার মা অনেক আমার বোন করে ফেলেছে। তাই এক কথা শেষের দিকে বলে দিয়ে যাচ্ছি, এটা একটা প্ল্যান চলছে। তারা কি বলছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে তাদের ঘরের মার, তাদের ঘরের বোনদেরকে দখল করতে হবে। এটা ভিতরের কথা বলে যাচ্ছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করতে গেলে তাদের ভিতরে ঢুকে তাদের মা, তাদের বোনগুলোকে আমাদের দিকে নিয়ে আসতে হবে। বলে কি করে নিয়ে আসা যাবে? বলে যে মোবাইলে আছে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার যাবে, ওই মা বোনেরা দেখতে 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 শয়তানের দাসত্বকে তারা পছন্দ করে ফেলবে। আস্তে আস্তে তার ফ্যামিলি, তার ঘর, তার বাড়ি, তার মেয়ে কারোর দিকে আর তাকাবে না। ওই মাটা সবকিছু ছেড়ে দিয়ে পর পুরুষের সাথে চলে যাবে। আমার কাছে রেজিস্ট্রি কাগজ আছে, কি বলবো দুঃখের কথা, আমার ঘরে ইসলাম দরদি অনুসারী মুসলমানের ঘরের মেয়ে ছেলে হয়ে আজ বাপের কাছে খেলো, বড় হলো, সবকিছু করলো, ওই মেয়েটা বাপকে ভুলে গেল, মাকে ভুলে গেল, নিজের ভাইকে ভুলে গেল, চাচাকে ভুলে গেল, সবকিছু ত্যাগ করে বোরকা পরিধান করে মুখটাকে খোলা রেখে আর একটা ছেলের হাতে হাত ধরে ছেলের এরকম কাঁধে হাত দিয়ে আর সিঁদুরটাকে তুলে নিয়ে বলছে, বলা হচ্ছে যে তুমি মুসলমানের ঘরে ভালো ছিলে না এখন আমাদের ঘরে এসে ভালো আছো। তখন ওই মহিলাটাই বলছে মুসলমানের থেকে আপনাদের কাছে অনেক ভালো রয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এর জন্য আপনারা তৈরি থাকবেন না। ওই জন্য কথায় আছে যে কারখানার সিকিউরিটি মজবুত থাকবে ওই কারখানা জীবনে চুরি হবে না। আর যে বাড়ির গার্জিয়ান ঠিক থাকবে কোনোদিন ওই বাড়ির মেয়ে ছেলে কোনোদিন বেরিয়ে যাবে না। তাই এটা একটা প্ল্যান চলছে, এটা একটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে। তাই আপনাদেরকে সাবধান করছি, মাইকে আমার অনেক মা বোনেরা বলছে শুনছে, আমার মা বোনেরা বলে দিয়ে যাচ্ছি, আপনি যে ইসলাম ধর্মটা পেয়েছেন এটা আপনার কাছে গৌরব মনে করুন। আপনি যে নবীর উম্মতি হয়েছেন এটা আপনার কাছে বড় গৌরব। কেন? পৃথিবীতে ধর্ম আছে, যে যার ধর্ম নিয়ে সে যার কাজ করছে, যে যার ধর্ম নিয়ে সে যার চর্চা করছে। কিন্তু আমার ইসলামের অনুসারী হয়ে আমি কেন আমার ইসলাম ত্যাগ করে অন্যকে প্রাধান্য দিতে যাব? না, আপনি আপনার জায়গায় থাকুন, আমি ইসলাম পেয়ে আমার জায়গায় নবীর দিদার পাওয়ার অপেক্ষায় আছি। জোরে হবে না? আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। এ আমার মা, এ আমার বোন, আপনাদের হাত জোড়ে জোড়ে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে স্বামী কালো হোক, স্বামী যাই হোক না কেন, স্বামী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি তাকে পাগল বলে দিলে, তুমি তাকে মূর্খ বলে ফেলো না। তুমি পাশের বাড়ির মেয়ে ছেলের সাথে গল্প করতে করতে তুমি বলো না যে আমার স্বামী এতটা পরিবর্তন হয়ে গেছে, দেখ ওই তোর বর কত সুন্দর, প্যান্ট শার্ট এটা সেটা হিপি কাটিং কি সুন্দর ভাবে চলাফেরা করে, আর আমার জানিস তো এত বড় বড় দাড়ি আগে রেখে নিয়ে এখন রেখেছে, মাথায় টুপি পরেছে, ওযু অবস্থায় তাসবিহ নিয়ে ঘুরে বেড়ায়। এই পাগল হয়ে গেছে নাকি বলতো? মা বোনেরা দুটো হাত জোড়ে করে বলছি, তুমি ওই স্বামী স্ত্রী হয়ে কপাল ভালো করে ফেলেছো। কেন? তোমার স্বামী দৈনন্দিন কবর জিয়ারত করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, কোন সময় তাহাজ্জুদের নামাজে উঠে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তার মানে তোমার ওই স্বামীকে তুমি পেয়ে তুমি গর্ব স্বীকার করো, তুমি গর্ব করে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ আল্লাহ সুন্দর স্বামী আমার কপালে দিয়েছো, জীবন চলে যাবে, এই স্বামীকে আমি মহব্বত করে জীবন কাটিয়ে দেব। পাগল নয়, এই পৃথিবীর পাগল নয়, এই পাগল হয়েছে আল্লাহ তার নবীর পাগল হয়েছে। ওই জন্য আমার মার বোনদেরকে বলে যাব, ইসলামের দিকে আপনারা ভূমিকা দেন, ইসলামের দিকে আপনার বাচ্চাদের ভূমিকা দিন। যখন আপনি প্রথমে উঠছেন সকালে, উঠেই আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চাকে ভালো এডুকেট শিক্ষিত বানানোর জন্য ভালো কেজি স্কুলে নিয়ে যাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই, আপনি নিয়ে যান। কিন্তু মা, আপনি যখন বাচ্চাটাকে তুলবেন দোয়াটা পড়িয়ে তুলবেন, ওই বাচ্চাটাকে তুলে প্রথমে ওযু আপনি করবেন আর আপনার বাচ্চাকে করাবেন। দুজনে বসে বসে
কোরআন শরীফ একটু টুকটুক করে পড়াবেন, সে পড়তে জানবে না, আপনি পড়বেন, সে শুনবে, তারপরে আপনি তাকে বলবেন যা বাবা স্কুলে চলে যা। ওই কোরআন পড়ার ওসিলায়, ওই কোরআন শোনার ওসিলায় তার অন্তর কোনদিন শয়তান জয় করতে পারবে না, মুহাম্মদ রাসূলের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবে। এই চেষ্টা আমাদের করতে হবে, এই চেষ্টা আমাদের মধ্যে আনতে হবে। কেন সেই নবীর গোলাম আমরা, যে নবী এই চেষ্টা করে গেছে। আমার নবী কি বলেছিল যে আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়। কেন আমি আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেখতে চাই। আমার একটা উম্মত আর উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়। কারণ আমি নবী সব থেকে বেশি ভালোবেসেছি আমার উম্মত আর উম্মতিকে। কাকে ভালোবাসেছি? নবী আমার চেয়ে সব থেকে বেশি ভালোবেসেছি আমার উম্মত আর উম্মতিকে। আমার মা বোনেরা, তোমরাও একদিন মরে যাবে। 5টা কাপড়ের জড়িয়ে, 5টা কাপড়ের কাপড় দিয়ে তোমাকে যখন কবরস্থ করা হবে মা, সেদিনে কিন্তু নবীর নাম নিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, ওই নবীর নামকে শোনানোর আগে ওই নবীর দেখানো রাস্তায় মজবুত থেকে বাচ্চা কাচ্চা সবাইকে রেখে আপনি চলে যাবেন। নবীর নামের বরকতে, নবীর নামের ওসিলাতে মা আপনার জন্য মুহাম্মদ রাসূলকে কবরে দিদার দেওয়া হয়ে যাবে। আর ওই নবীর কদম রাখার ওসিলাতে ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ হাওয়ার ব্যবস্থা করবে, ফি সুরি আলা, জান্নাতের ব্যবস্থা হবে। তাই হাত দুটো জড়ো করে বলেছি আমার মা বোনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আর অন্য রাস্তা দেখালে হবে না, ইসলামের রাস্তা দেখান। কেন এই ইসলাম হলো সত্য ঘাঁটি, এই ইসলাম হলো মানবতার ঘাঁটি, এই ইসলাম হলো ভাতৃত্বের ঘাঁটি, এই ইসলাম হলো ভালোবাসার ঘাঁটি। আমার মা বোনেদেরকে বলছি, স্বামী নিয়ে সংসার করুন, আর বাচ্চা কাচ্চা নিয়ে জোহরের নামাজ পড়ে খাবার দেন, এশার নামাজ পড়ে কোরআন পড়ে বাচ্চাকে খাবার দেন, আর বাচ্চাদেরকেও নামাজের তাকিদ দেন। ইনশাআল্লাহ এই করতে করতে জীবন কেটে যাবে। এই পৃথিবীতে সব কাজ করার থেকে এই কাজের মূল্যটা আল্লাহ জান্নাত নসিব করে দিবে। এই কাজের মূল্য অনুযায়ী জান্নাত দেবে। যদি আপনি মনে করেন খেটে আমি মূল্যায়ন হব, তাহলে খাটুন, পৃথিবীতে বাড়ি তৈরি থাকবে কিন্তু আপনি বাস করতে পারবেন না। খাটুন, ইচ্ছা মতো খাটুন, আপনার বাড়িতে এসি লাগানো থাকবে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না। কথা ঠিক না ভুল বলছি? খাটুন, ইচ্ছা মতো রাত 2:30টার সময়, রাত 2:30টার সময়, রাত 1:30টার সময়, রাত 3টার সময় আপনার মেয়েকে বিবাহের জন্য মাথায় করে ঝুড়ি নিয়ে বাজারে গিয়ে আপনি সবজি বেচেছেন। আপনি একা ইনকাম করছেন, একা খাওয়ার জন্য 100 টাকা যথেষ্ট, কিন্তু আপনি সবার জন্য ভেবে 2:30টার সময়, 1:30টার সময় কষ্ট করে আপনি সবজির ব্যবসায় গিয়ে সেখানে দাঁড়িয়ে ওইগুলো কণ্ঠ ছেড়ে টাকাগুলো ইনকাম করে আপনি সারা দিন কষ্ট করে বাড়িতে এসে সবার জন্য ভাবছেন। কিন্তু মনে রাখবেন, আপনার জন্য যে সুন্দর বিছানাটার জন্য কষ্ট করা হয়েছে, ওই বিছানা কিন্তু আপনি পিঠ একদিন দিতে পারবেন, দুদিন দিতে পারবেন, সব সময় কিন্তু পিঠ দিতে পারবেন না। তার জন্য আপনি খাচ্ছেন যেমন তেমন মূল্যায়ন জীবনকে করুন, রাসূলকে মহব্বত করে জীবন কাটান। আপনার খাটনিটাও হালাল হয়ে যাবে, আপনার আওলাদরাও ঈমানি রাস্তায় টিকে থাকবে, আর আপনিও আল্লাহর নবীর প্রেমের ওসিলায় কবর থেকে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় আপনি থাকবেন। আল্লাহ আমাদেরকে ইসলামের হাতিয়ার বানিয়ে নেন। আল্লাহ নবীর গোলামতি করতে করতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে, দাঁড় করিয়ে রেখে দু চার কথা বললাম, বেয়াদবি নিলেন কেন? দাদা হুজুর পীর কেবলার ভক্ত আমরা। দাদা হুজুর কি বলেছিলেন? আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে অনেক কিছু হওয়া যায়। তাই আপনাদেরকে বলবো একটু বাচ্চাদেরকে আদব শিক্ষা দেন। আজকে ছেলেরা বাপের কথা শুনছে না, কেন বলুন তো? জয়সা করনি ওয়সা বরবার। আপনি যেমন ছিলেন আপনার ছেলে ওইরকম হয়েছে। আপনার পূর্বপুরুষ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আপনিও ভালো হবেন। আপনার পরের জেনারেশনকে আপনি যদি সঠিক রাস্তায় দেখিয়ে দিয়ে যান তাহলে ভালো হবে। আর এই ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকে এই আনন্দ, এই ইসলামের প্রতি আনন্দ, নবীর প্রতি ভালোবাসা, ভাতৃত্ব যদি এরা না রাখে, তাহলে দেখবেন এদের পরের জেনারেশন আরো দুর্বল হয়ে যাবে। তাই এই জেনারেশনকে ঠিক করার জন্য আপনাদেরকে শক্ত হাতে ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে হবে। যাব ইনশাআল্লাহ। তারপরে শেষে একটা কথা আপনাদের বলে দিই,
কেন আমরা সবাই জানি আচ্ছা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা মক্তব খানকা এটা আমার বাপ চাচারা সব ওয়াকফ করে গেছে, লিল্লাহ করে গেছে, আল্লাহর রাস্তায় দান করে গেছে। এর জন্য আমাদের মসজিদের মুসল্লি আছে না নাই, মসজিদের কমিটি আছে না নাই, জলসার কমিটি আছে না নাই, কবরস্থানের কমিটি আছে না নাই, মাদ্রাসার কমিটি আছে না নাই, মক্তবের কমিটি আছে না নাই, সব বিষয়ে আমরা কমিটি করি। 5 জন 6 জন যাই হোক কমিটি, এই কমিটি আমরা গ্রামে চাঁদা তুলে হোক, চাল তুলে হোক, ভিক্ষা করে হোক, আমরা আমাদের ইমামকে মাইনে দিই। অত সহজ নয়। আমার বাপ চাচারা লিল্লাহ করে গেছে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আর ওই জায়গার উপরে মসজিদ হয়েছে, আর তুমি ওখানে বসে বসে তুমি এই জায়গাগুলো দখল করে নেবে। মাথায় যতদিন পর্যন্ত টুপি আছে, অন্তরে নবীর প্রেম আছে, ততদিন আমরা ছেড়ে কথা বলবো না, বেঈমান হইনি আর হব না, নবীর গোলাম করতে করতে জীবনকে কাটিয়ে দেব। তো আল্লাহর ঘরকে কোনোদিন কারোর হাতে তুলে দেব না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তারা চক্রান্ত করছে, মসজিদ দিয়ে নেবে, মাদ্রাসা দিয়ে নেবে, মানে ওয়াকফ সম্পত্তি তারা হাতে করে নেবে। তার মানে আমার বাপ চাচাদের মধ্যে অনেক এমন জমি আছে যে সমস্ত জমিগুলো ওয়াকফ করে গেছেন, আল্লাহর রাস্তায় দান করে গেছেন। ওই জায়গার উপরে একটা ভালো মসজিদ হয়েছে, ওরা কি করবে জানেন? ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওই মসজিদ একটা শপিং মহল করে দেবে। ওই মসজিদটাকে ভেঙে দিয়ে ওরা বলবে আমরা মসজিদ তৈরি করছি। আচ্ছা করো, করে নিয়ে তারপরে বলবে নামাজ পড়তে এসেছো, ফোর্স দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়তে এসেছো, হ্যাঁ এখন নামাজ সন্ধ্যাবেলা আসবে, মানে ওরা বলবে তবে আমরা নামাজ পড়ব। এটা হতে দেবো? এটা হতে দেবো? কবরস্থানে আমার মুরব্বিরা সব শুয়ে রয়েছে, আর তারা বলবে এই কার লাশ এটা, এখন দাফন হবে না, সেই 3 দিন পরে হবে। আমরা অপেক্ষা করব নাকি? হ্যাঁ, এই রকম প্ল্যান চলছে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড় করে বলি, এই মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান আল্লাহর জন্য আমার বাপ চাচারা যে সম্পত্তি দান করে গেছে, আল্লাহকে খুশি করার জন্য যতদিন বেঁচে থাকবো বেঈমানদের হাতে এগুলো তুলে দেব না। যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ওয়াকফ এই আইনটাকে উইথড্র করেই ছাড়বো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে মাথায় কাফনের যদি দরকার হয়, আমরা করতে মরে যাব, উইথড্র করেই ছাড়বো। আর যদি মরেও যাই তাহলে আমাদের পরের জেনারেশন বাচ্চা কাচ্চাদের বলে যাব, বাবা তোরা ওই রকম ধরে রাখিস, হাল ছাড়িস নি বাবা। কেন? সব হারা হতে রাজি আছি, ঈমান হারা হতে রাজি নেই। সব হারা হতে রাজি রয়েছি, অন্তর থেকে রাসূলকে কোনোদিন মুছে ফেলবে এটা আমরা হতে রাজি নাই। তাই আপনাদেরকে হাত জোড় করে বলে যাচ্ছি, প্রত্যেকটা গ্রামের মানুষ ঐক্য হন, প্রত্যেকটা গ্রামের মানুষ হিংসা ভুলে যান। জমি বিবাদ হয়েছে, ভাই মারামারি হয়েছে, এটা সেটা হয়েছে, ওসব ভুলে যান, ওগুলো দরকার নেই। সব এক হয়ে মিলে মিশে সবাই কাঁধে কাঁধ দিয়ে আমরা চলবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, একত্রিত চাই। হিংসা নয়, ভালোবাসা চাই। ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। হিংসা করবেন নাকি? ভাই হিংসা করবেন, বাপ বেটার প্রতি হিংসা করবেন। গ্রামের একটা ছেলে বড় লোক হচ্ছে, আপনি গরিব আছেন, বড় লোক থেকে হিংসা করবেন নাকি? না, কোনোদিন নয়। দোয়া করবেন, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন, বলুন আল্লাহুম্মা। তাই হাত জোড় করে বলে দিয়েছেন হিংসা নয়। নবী বলেছেন হিংসাকারীদের আল্লাহ পছন্দ করেন না, হিংসাকারীদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। দুই শ্রেণীর কবুল হয় না। খবরদার, এক হলো শিরক আর এক হলো হিংসা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের অনুসারী আমরা, নবীর গোলাম আমরা, ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমরা আমাদের জীবন কাটাবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গ্রামে শান্তি দেবে, রহমত দেবে, বরকত দেবে, নিরাপত্তা দেবে। তার জন্য আমাদের এক হয়ে থাকতে হবে। তার জন্য আল্লাহর ঘর মসজিদে সিজদা দিতে হবে। সবাই সিজদা দেবেন তো? রমজান চলে গেছে, রোজা চলে গেছে, মসজিদ সব খালি হয়ে গেছে, আর মসজিদে কেউ আসে না। এই আমার গ্রামে আমি আসরে নামাজ পড়তে গেছি, এক কাতার নামাজ, 10 কাতার 15 কাতার নামাজি হতো, এক কাতার নামাজি। তার মানে মসজিদে যতক্ষণ ওই ইফতারি ছিল ততক্ষণ মুসাল্লি আল্লাহর ওয়াস্তে বলছি বাবা, এই খাওয়া দাওয়া এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নয়। আমাদের ইন্টারেস্ট রাসূলুল্লাহর জন্য জীবনকে বাজি রাখা।
এটাই আমাদের ইন্টারেস্ট। বেঈমানের হাত থেকে ইসলাম এবং দ্বীনকে রক্ষা করা এটাই আমাদের জন্য ইন্টারেস্ট, এটাই আমাদের কাছে মূল্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দাদা হুজুরের ভক্ত পীর ধরেছি, পীর ধরেছেন বাচ্চা ছাড়া, আমরাও ধরেছি, এই পীর ধরেই আমরা জীবন কাটিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়েছি অনেক কথা বলেছি, আসুন একটু ভালোবাসা দাঁড়িয়েছি, যখন সালাম দেব আমার নবীর দরবারে সালামের নজরানা যাবে। প্লিজ আপনারা জুতো পরে যারা দাঁড়িয়ে আছেন জুতো খুলে দেন, জুতো খুলে দাঁড়ান, আমার নবীকে সালাম ভালোবাসা দেবেন। আসুন ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম। ইয়া হাবিব आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना, नूर से मामूम और सीना, मुश्क से बहता हर पसीना, या नबी सलाम। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने ए पुकार, सच पे भर है एक हमारा, या नबी सलाम। या हबीब सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবকে সালাম দিয়ে আমরা ধন্য হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা নবীর গোলাম হিসেবে আজকে আল্লাহর জমিনে দাঁড়িয়ে দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ হয়ে, এ বাবা একটু সাইড, দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদ হয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবকে সালাম দিয়ে আমরা ধন্য হয়েছি, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, এই নবীর গোলামরা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিখারি, আপনি দাতা, আপনি রহমান রহিম। আল্লাহ এই নবীর গোলাম আমরা ভিখারি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাবিবকে সালাম দিয়েছি। আল্লাহ এই সালামের নজরানা নিয়ে নবীর দরবারে গরীবদের পক্ষ থেকে হাদিয়া এবং তওফা স্বরূপ পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতজন এখানে দাঁড়িয়ে রয়েছি, ঘুমকে ত্যাগ করে দিয়ে, বিবি বাচ্চাকে ত্যাগ করে দিয়ে আল্লাহ আপনাকে আপনার হাবিবকে মহব্বত করে এই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার হাবিবকে মহব্বত করে সালাম করেছি। আল্লাহ এই গরীবদের সালামের নজরানা নিয়ে নবীর দরবারে তওফা এবং হাদিয়া স্বরূপ পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর।
মাশাআল্লাহ, এখনো তো আপনারা টাটকা আছেন। যাও এই জলসা তো মনে হয় সকাল 8টা পর্যন্ত চলবে, তাই তো নাকি? হ্যাঁ, সকাল 8টা পর্যন্ত। আল্লাহ আপনাদেরকে যেন সকাল 8টা পর্যন্ত এই যুদ্ধের ময়দানে যেন কবুল করে নেন। বলুন আল্লাহ। হ্যাঁ, কি করবেন ভাই, একটা রাতের ব্যাপার না। আমরা প্রত্যেক দিন 365 দিনের মধ্যে 250 দিন আমাদের এরকম পাট চলেই যাচ্ছে। কালকে বাড়ি ফিরেছি 10টা, সকাল 10টা, তারপরে ঘুম, তারপরে খাওয়া দাওয়া করে আবার আপনাদের এখানে ভাই কালকে দুটো, প্রত্যেকদিন দুটো, আজকে ভাই একটা জলসা। যাক আল্লাহ কবুল করেন। আবার কালকে সেই মেদিনীপুর সফর করতে হবে। প্রত্যেকদিন এভরি ডে চলছে। তাহলে আল্লাহ ক্ষমতা দিচ্ছে কোথায় থেকে? নবীর কথা বলার জন্য আল্লাহ গায়েব থেকে ক্ষমতা দিচ্ছে। আর একটা দিন যদি ওই রকম রহমতের ছায়ায় আপনারা কাটাতে পারেন, ইনশাআল্লাহ 11টা মাস কেন সারা বছর যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহ আপনাকে ক্ষমতা এবং নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। আমার ভাইরা, অনেকক্ষণ আলোচনা করেছি, আমার সময়ের দিকে লক্ষ্য করে আলহামদুলিল্লাহ আমার পরে যে ওলামা হযরত আছেন এখনই আপনাদের কাছে তাশরীফ আনবেন। সবাই ওঠাউঠি করবেন না, মুহাব্বতে বসুন। সবাই মুহাব্বতে গায়ে গা ঠেকে বসুন, কেউ ওঠাউঠি করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। बोलुन अल्लाहुम्मा, জোরে বলুন আল্লাহ। এটা একমাত্র নবীর গোলামের জন্য, একমাত্র নবীর গোলাম। আরে এটা বুঝতে পারে, অন্য কেউ এর মর্যাদা বুঝতে পারে। ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। बोलुन अल्लाह, जोरे बोलुन अल्लाह। ऐ परदनसी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। जब अंधेरी में घबराओगे, जब तन्हा, जब अंधेरी में घबराओगे, जब तन्हा, इमदाद वही करे
करने आ जाना रसूल अल्लाह। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। आ जाना रसूल अल्लाह, ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना।